الصلاة والسلام على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব, যত ওলামায়ে কেরাম কথা বলেছেন এবং স্টেজে উপস্থিত আছেন, আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। আর আপনারা যারা এত রাত্রেও কষ্ট করে বসে আছেন, আপনাদের বসাগুলি আল্লাহ তাআলা যেন ইবাদত হিসাবে কবুল করেন, আমরা বলি আমিন। যত মা এসেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের চরিত্র আমাদের মায়েদের চরিত্র আসার তৌফিক দিন, আমরা বলি আমিন। ভূমিকা লম্বা না করে আমরা সরাসরি আলোচনা শুরু করি। আমরা কথা শুনবো কম, আমল বেশি করব বলি ইনশাআল্লাহ। কারণ বর্তমানে এই জালসাগুলো বিশেষ করে ধর্মসভাগুলি এখন অনুষ্ঠান হিসাবে আমাদের কাছে বিবেচিত হয়। মানে এখান থেকে বাড়ি চলে গেলাম, ধর্মের আলোচনা শেষ, আবার বেঁচে থাকলে আশেপাশে এরকম জলসা হলে সেখানে গিয়ে করি। কিন্তু মুসলিম সমাজ, মুসলমানদের উন্নতি, অর্থ হলে মুসলমানরা উন্নতি হবে এমন ব্যাপার না। যতক্ষণ পর্যন্ত মুসলমানরা শিক্ষা দীক্ষা, সচেতন এবং ঐক্যের দিক থেকে আমাদের মধ্যে বিভেদ না দূর হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান সমাজের কোনো উন্নতি হওয়া সম্ভব না। যেহেতু মজলিসের উদ্দেশ্য হচ্ছে মসজিদের জলসা, তো মসজিদ দিয়েই আমরা কথাটা শুরু করি। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের সবার জাতির পিতার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কাবা শরীফ যখন পুনরায় রিকনস্ট্রাকশন হবে, পুনরায় নির্মাণ হবে, আল্লাহ তাআলা তখন ইব্রাহিম নবীকে কবুল করে নিলেন আর তার ছেলে ইসমাইলকে। এই যে মসজিদ আমরা দেখি না, এটা নির্মাণের উদ্দেশ্যটা কি? আমরা সকলে বলবো কি নামাজ, তাই তো নাকি? মসজিদের উদ্দেশ্য কি? নামাজ। কিন্তু ইসলাম শুধুমাত্র নামাজের জন্য মসজিদ নির্মাণ করা, নামাজের জন্যই সীমাবদ্ধতা, এটা ইসলামের মিশন ছিল না। ইসলাম হচ্ছে মুসলমান জাতির, মুসলমান সমাজের, মুসলমান সোসাইটির উন্নতির একটা মার্কাজ বা সেন্টার। অর্থাৎ মুসলমান সমাজের ডেভেলপমেন্ট কিভাবে হবে, উন্নতি কিভাবে হবে, এটা মসজিদ থেকেই ঠিক হবে। আজকের আপনারা দেখবেন বেশিরভাগ ভিক্ষুকের সংখ্যা কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে। বেশিরভাগ ভিক্ষুক যে জীবনে মাথায় টুপি পরে না, কোনোদিন দাড়ি রাখতো না, এখন ভিক্ষা করার নেশায় মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে ভিক্ষা করছে, সুস্থ মানুষ। এই যে আমাদের সমস্যা। কিন্তু মসজিদ নির্মাণের উদ্দেশ্যটা কি, এটা আপনাকে প্রথমে বুঝতে হবে। আর আপনাদের মালদা জেলায়, আমাদের মুর্শিদাবাদ মানে পাশের জেলা, দিনাজপুর, হাওড়া, হুগলি, যত জায়গায় আপনি দেখবেন মসজিদ উন্নয়নের জন্য লক্ষ লক্ষ টাকা বাজেট করা হয়, লক্ষ লক্ষ টাকা আপনারা দান করেন। কিন্তু মসজিদ থেকে যদি সেই উদ্দেশ্যটাই না
আমরা শুরু করতে পারি যে উদ্দেশ্যটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন, তাহলে মসজিদে টাইলস হবে, এসি হবে, মসজিদে 3 তলা 4 তলা হবে, ফ্লোরে বিভিন্ন রকমের ডিজাইনের সব পাথর থাকবে, মুসলমান সমাজের মধ্যে কোনো উন্নতি থাকবে না। প্রথমে আপনাকে ঠিক করতে হবে আল্লাহ তাআলা মসজিদ নির্মাণের উদ্দেশ্য কি করে দিয়েছেন। পারা নাম্বার 1, সূরার নাম বাকারা, পৃষ্ঠা নাম্বার 18, লাইন নাম্বার 9। আল্লাহ বলছেন, ইব্রাহিম এবং ইসমাইল বাপ এবং দুজনের নবী, এই দুজনে নির্মাণ করলেন কাবা বাইতুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, আর দুজনে মিলে যেটা নির্মাণ করলেন তার নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তো আল্লাহ বলছেন, ইব্রাহিম এবং ইসমাইল তোমরা দুজনে কাবা পুনরায় নির্মাণ করেছো, তোমরা আমার কাছে একটা ওয়াদা করো, প্রতিশ্রুতি দাও। কি প্রতিশ্রুতি? এবার আল্লাহ বলছেন, ওয়াআহিদনা ইলা ইব্রাহিমা। ইব্রাহিম হচ্ছে বাপ, আর ইসমাইল কে বাবা? ছেলে। নবী নাম শুনতে পাচ্ছেন কত সুন্দর। বাপের নাম ইব্রাহিম, ছেলের নাম ইসমাইল। আল্লাহ দুজনকে বলছে, ওয়াআহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। একবার সকলে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে হয়েছে আওয়াজ? জোরে আওয়াজ হয়েছে? আপনারা দুপুরে মনে হচ্ছে খাওয়া দাওয়া সবাই করেননি নাকি? খাওয়া দাওয়া হয়েছে সবার? এই আওয়াজ তো ফিলিস্তিনে পৌঁছাবে না। কি গো মুসলমানেরা, আমরা এখনো আনন্দে আছি। এখনো মুসলমান ছেলেরা গেম নিয়ে ব্যস্ত, এখনো মুসলমান ছেলেরা বিশ্বকাপ নিয়ে ব্যস্ত, এখনো মুসলমান ছেলেরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত। প্রত্যেক দিন এই যে বসে আছেন না, এই যে 3 ঘন্টা 4 ঘন্টা সন্ধ্যা থেকে বসে আছেন, মিনিমাম কম করে অন্তত 50 জন ফিলিস্তিনকে এতক্ষণ ইসরায়েল শহীদ করে দিয়েছে। আমরা মুসলমান কি জাতি জানেন? জেগে ঘুমানো জাতি। কি জাতি বললাম? জেগে ঘুমানো। একটা লোক ঘুমিয়ে গেছে, ভাই ওঠো ওঠো ওঠো, উঠে পড়বে। আর যে জেগে ঘুমাচ্ছে, কি গো উঠে যাবে? পুরো আফগানিস্তানটাকে আমেরিকা শেষ করে দিয়েছে, শুধু কবর আর কবর, শুধু কবরস্থান। ইরাক শেষ। এখন শুরু করেছে কি? ফিলিস্তিন। ফিলিস্তিন সব শেষ। মসজিদ, মাদ্রাসা, স্কুল, হসপিটাল, কলেজ, ইউনিভার্সিটি কিচ্ছু পাবেন না, খালি ধুধু করছে ময়দান। আবার শুরু করেছে লেবানন। এইভাবে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি তারা টার্গেট করেছে। কারা? ওই ইহুদিবাদী, ওই ইসরায়েল, যাদের কোনো অস্তিত্ব ছিল না। কি দিয়ে করেছেন জানেন? শিক্ষা এবং ঐক্য দিয়ে। একটা ইসরায়েল দেখাতে পারবেন না ইহুদির বাচ্চা যে অশিক্ষিত, একটাও পাবেন না। ওদের ঘর নেই, থাকার জায়গা নেই, খাওয়ার কিছু নেই, কিন্তু প্রত্যেকটা ছেলেকে লেখাপড়া শিক্ষা দেয়। আর আমাদের মুসলমানদের খালি ভুঁড়ি বেড়ে যাচ্ছে। কি গো? হ্যাঁ, মাংস ছাড়া খাই না, আর ঘর শুধু উপরে উঠছে। দুবাইতে 124 তলা বানিয়ে ফেলেছে, শুধু ঘর বানাচ্ছে। এই জন্য আমি যেটা আলোচনা শুরু করতে যাচ্ছি, আমার মূল ফোকাস হচ্ছে শিক্ষার উপরে, এডুকেশন। আজকের কেন মুসলমানরা পিছিয়ে পড়েছে? সম্পদের অভাব মুসলমানদের নাই, সেই অভাব মুসলমানদের নাই। তো আল্লাহ ইব্রাহিম নবী, ইসমাইল নবী দুজনেই নবী, দুজনকে অ্যাড্রেস করে বলছেন,
ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল, আল্লাহ ডাকে বলছেন ইব্রাহিম এবং ইসমাঈল তোমরা দুজনে আমার কাছে প্রতিশ্রুতি দাও, কাবা শরীফ যখন তোমরা নির্মাণ করেছো তোমরা দুজনে আমার কাছে প্রতিশ্রুতি দেবে এ দুটিকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। কাদের জন্য? কাবা শরীফে যারা তওয়াফ করতে আসবে, ইতিকাফে আসবে, সালাত আদায় করতে আসবে, তাদের জন্য বাইতুল্লাহ শরীফকে তোমরা বাপ এবং বেটা দুজনে মিলে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এখান থেকে একটা শিক্ষার ব্যাপার আছে, কি জানেন? পৃথিবীতে সবচাইতে সম্মান আল্লাহর পরে কাদের বাবা? বলেন বলেন। নবী। আল্লাহর পরেই সবচাইতে মর্যাদা নবীদের। আর নবীদের মধ্যে একজন বিশেষ সম্মানের নবী হচ্ছে ইব্রাহিম নবী। আল্লাহ বলছে ইব্রাহিম আর ইসমাইল দুজনে প্রতিশ্রুতি দাও, কাবা শরীফকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। যারা তওয়াফ করবে, ইতিকাফ করবে, সালাত আদায় করবে, রুকু করবে, সিজদা করবে, এদের জন্য তোমরা বাইতুল্লাহ শরীফটাকে পরিষ্কার করবে। আর এখন মসজিদের পায়খানা পরিষ্কার করে ইমাম সাহেব, মসজিদে ঝাড়ু দেয় ইমাম সাহেব, মসজিদে নোংরা হলে ইমাম সাহেবের উপরে আজে বাজে কথা বলা হয়, হয় কি হয় না? আল্লাহর নবীকে আল্লাহ বলছেন তোমরা প্রতিশ্রুতি দাও কাবা শরীফ পরিষ্কার করবে। কি গো, এইবার মসজিদ নির্মাণ হয়ে গেল। ইব্রাহিম নবীর মধ্যে কয়েকটা গুণ ছিল, যেমন এই গোঁফ ছোট করা, কি গো, দাড়ি বড় করা, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। মাথার চুল সর্বপ্রথম পেকেছিল মানুষের মধ্যে ইব্রাহিম নবী। আমরা আমাদের বাচ্চাদের খাতনা করি, মুসলমানি দিই, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। কি শুনছেন আপনারা? হ্যাঁ, তিনি হচ্ছে জাতির পিতা। মসজিদ নির্মাণ হয়ে গেল। হাজার হাজার বছর পরে আসবেন পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে ইব্রাহিম নবী আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, প্রার্থনা করেছিলেন। কি দোয়া করেছিলেন? ওটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দোয়াটা শুনবেন। নবীদের দোয়া আর আমাদের দোয়া পার্থক্য দেখেন। আমরা কি করি? আল্লাহ আমার চাকরি দাও, মেয়েটার ভালো জামাই দাও, ছেলেটার সুন্দর একটা ব্যবসা দাও, আমাকে হায়াত বাড়িয়ে দাও, আমার রুজিতে বরকত দাও, আমার বিবির সুস্থ করো, আমার দামি গাড়ি দাও, দামি বাড়ি দাও, ভুঁড়িটা বাড়িয়ে দাও। কি দোয়া করি না? করি না? হ্যাঁ, পার্সোনাল দোয়া হচ্ছে। আর নবী ইব্রাহিম জাতির পিতা, তার দোয়াটা অনেক বড় দোয়া। কি দোয়া? তিনি বলছেন পারা নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 5, আয়াত নাম্বার 129, সূরার নাম বাকারা। নবী ইব্রাহিমের দোয়া সকলে মনে রাখুন। কোন নবীর দোয়া? একটু কথা বলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কি দোয়া করছে? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। দোয়ার মধ্যে 4টে স্পেশাল জিনিস চেয়েছেন। জোরে বলেন কটা? 4টি স্পেশাল জিনিস চাইছে। কি চাইছে? তিনি বলছেন রব্বানা, আয় আমাদের রব, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, রাসূলদের মধ্য থেকে আমার সন্তানদের মধ্যে এমন একজনকে রাসূল করে পাঠাবেন, তাদের কাছে এমন একজনকে রাসূল করে পাঠাবেন, ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, যিনি মানুষের কাছে গিয়ে আল্লাহ আপনার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ পড়েন। 1। 2 নম্বর ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাব, যিনি কিতাবের শিক্ষা দেবে। 3 নম্বর ওয়াল হিকমাতা, যিনি জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেবে। 4 নম্বর ওয়ায়ুযাক্কিহিম, যিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। টার্গেট হচ্ছে 4টি করে টার্গেট। 1 কোরআন পড়ে শোনাবে, 2 হিকমতের শিক্ষা দেবে, 3 পরিষ্কার পরিচ্ছন্ন শিক্ষা দেবে, আর 4 হচ্ছে তিনি মানুষের মধ্যে কিতাবের শিক্ষা দেবে। 4টি দোয়া হলে দোয়া কবুল করলেন কে? আল্লাহ। ইব্রাহিম নবীর আরেকটা দুটো দোয়া বলবো আপনাদের। এই দোয়াটা কার জন্য চেয়েছিলেন? মুহাম্মদ সাল্লামের। আর মুহাম্মদ সাল্লামকে আল্লাহ বলছেন ইব্রাহিম নবী যে দোয়াটা চেয়েছে আমি 4টি টার্গেট দিয়ে মুহাম্মদকে পৃথিবীতে পাঠালাম। বলুন সুবহানাল্লাহ।
পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 11 সূরার নাম আল ইমরান। এবার আল্লাহ বলছেন নবী ইব্রাহিম 4টে চেয়েছিলেন, আল্লাহ 4টেই দিয়ে দিলেন। কি গো, 4টে চেয়েছে, আল্লাহ 4টে দেবেন না দেবেন না? কি কি দিয়েছেন? 4টি জিনিস। আল্লাহ কি বলছেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। কত শত বছর আগে নবী ইব্রাহিম চেয়েছিলেন, আল্লাহ আমার সন্তানদের মধ্য থেকে এমন একজনকে রাসূল হিসাবে আমার সন্তানদের কাছে পাঠাবেন যার মধ্যে 4টি জিনিস থাকবে। তিনি কোরআন তেলাওয়াত করবে, আপনার কালাম তেলাওয়াত করবে, মানুষকে কিতাবের শিক্ষা দেবে, 3 নম্বর জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেবে, 4 নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের নাফসকে, মানুষের অন্তরকে, মানুষের ঈমানকে শিরক বিদআত থেকে, কুফর থেকে, দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে পরিষ্কার করবে। এই 4টি জিনিস। আর আল্লাহ পাক সূরা আল ইমরানে বলছেন আমি মুমিনদের প্রতি দয়া করেছি, একটা বিশেষ দয়া মুমিনদের। কি দয়া? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। মুমিনদের প্রতি আমি আল্লাহ আমার বিশেষ দয়া হলো এটা যে তাদের মধ্য থেকে এমন একজনকে রাসূল করে পাঠালাম যিনি মানুষের কাছে গিয়ে আমার বাক্যগুলো তেলাওয়াত করে শোনাবে। 2 নম্বর ওয়া ইউযাক্কিকুম, যিনি মানুষকে পরিষ্কার ও পরিচ্ছন্ন করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যিনি মানুষকে কিতাব শোনাবে, কিতাব তেলাওয়াত করবে। 4 নম্বর ওয়াল হিকমাতা, যিনি মানুষকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে। এবার আল্লাহ বলছেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এই কিতাব আসার আগে ছিলে তোমরা সুস্পষ্ট গোমরা। গোমরা বুঝেন? মানে সঠিক পথ থেকে যে ভুল পথে চলে যায়। হ্যাঁ, গোমরা সঠিক পথ ছেড়ে খারাপ পথে চলে যায়। কোরআন আসার আগে যে যুগটাকে আমরা বলি ওই যুগটার নাম হচ্ছে আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ। আচ্ছা, এখন মূর্খতার যুগ নাকি ডিজিটাল যুগ? বাবা একটু বলুন, কথা বলছেন না কেন? এখন ডিজিটাল যুগ। আগে চিঠি নিয়ে যেত ঘোড়া, চিঠি নিয়ে যেত, একটা চিঠি পাঠাতে এখন 1 মাস 2 মাস সময় লেগে যেত। এখন চিঠি পাঠাতে হয় নাকি? ফোনে ফ্যাক্স করে দেবে, তারপরে মেসেঞ্জার, তারপরে হোয়াটসঅ্যাপ। কি গো, মেসেঞ্জারে গিয়ে টুক করে আসসালামু আলাইকুম, মুহূর্তের মধ্যে চলে যাবে। হোয়াটসঅ্যাপে অনলাইন ভাই অনলাইন এসো, টুক করে লিখে দিল, মুহূর্তে চলে গেল। যাচ্ছে না? যায় না? হ্যাঁ, যারা মেসেঞ্জারে চ্যাট করে কি করে? আসসালামু আলাইকুম, কেমন আছো, কোথায় আছো, তোমার সঙ্গে একটু দেখা করতে, সব চলে যাচ্ছে। আগে টাকা পাঠাতে হলে ব্যাংকের মাধ্যমে পাঠাতে হতো, কতদিন সময় লেগে যেত। এখন টুক করে খালি ফোন পে করে দিচ্ছে। সে আমাদের এই পাকসার কাছে, আপনারা জানেন শিয়ালদার পরের স্টেশন আমাদের কলকাতায়। হ্যাঁ, ফকিরদের দেখি সামনে সব ওই ফোনের কিউআর কোড নিয়ে বসে আছে। হ্যাঁ, আপনারা হাসছেন, দেখলে অবাক হয়ে যাবেন। মানে ফকিররা আর ওই ক্যাশলেস সিস্টেম চালু করে দিয়েছে। ওরা বলছে ফোন পে করে দাও, 10 টাকা 5 টাকা যাবে, সব ফোন পে স্ক্যান করে দাও। ফকিররা কি গো, এটা হচ্ছে ডিজিটাল যুগ। কি যুগ বলুন? ডিজিটাল। এখন আর ওই অফলাইনে কিছু হয় না, সব এখন পুরো আপডেট হয়ে গেছে। আগে ব্যাংকে গিয়ে লোক বই আপডেট করতো, এখন ইউপিআই সিস্টেমে কত টাকা আছে আপনি 1 সেকেন্ডের মধ্যে ফোনে পেটিএম দেখে নিতে পারবেন। এসবিআই ব্যাংকে আপনার ইওনো করে রাখলে 1 সেকেন্ডে দেখে নিতে পারবেন যে আপনার কত টাকা আছে। কোনো সিস্টেম আর যাওয়ার দরকার নেই। আগে একটা ছেলে একটা মেয়েকে দেখতে যেত দেখাশোনা, এখন দেখাশোনার চুলোয় চলে গেছে, পুরো দেখাশোনার সিস্টেম উল্টে গেছে। ছেলে মেয়ে আগে থেকে ফোনে কথা বলে, ভিডিও কল করে, মাথা থেকে পা পর্যন্ত, কথা তিল পর্যন্ত সব দেখে নিচ্ছে গো। হ্যাঁ, এর নাম ডিজিটাল ইন্ডিয়া। কি ইন্ডিয়া বলুন? মানুষ শিক্ষিত হয়েছে, মানুষ জ্ঞানী হয়েছে, মানুষ অনেকটা উন্নতি হয়েছে, কিন্তু চরিত্র কি উন্নতি হয়েছে বাবা? বলুন, আপনি বলবেন যে চরিত্র উন্নতি হয়নি। কি গো, আগে লোক পানি খেত, এখন ওই বিয়ার খায়, রাম খায়, বাংলা খায়, মানে উন্নতি চরিত্র।
খাচ্ছে আর বলছে ড্রিঙ্কস করছি। ভালো জিনিস তো, বোতল খায়। এইবার আমি আপনাদের একটা কথা বলছি শুনুন। 4টে টার্গেট নিয়ে মুহাম্মদ সাল্লাম পৃথিবীতে আসলেন। যে যুগে এসেছিলেন যুগটার নাম আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ মূর্খতার যুগ। কেমন মূর্খতা? আজ থেকে যদি আপনি 1445 বছর আগে মক্কার জমিনে আসতেন, এই যে মাগুলো বসে আছে না, একটা মার বাচ্চা হলে, সন্তানটা কন্যা হলে, ওই কন্যা সন্তানের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। মেয়ে হয়ে বেঁচে থাকবে? মেয়ে হয়ে বাঁচার সিস্টেম নাই। কি করতে হবে? গলা টিপে, বাপ বালির মধ্যে গলা টিপে মাটির মধ্যে পুঁতে দেবে। এবং এটা অপরাধ না, তার জেল হবে না, জুলুম হবে না, ফাঁসি হবে না, কোর্ট তাকে কোনো বিচার করবে না। এটা হচ্ছে সেই যুগের ট্র্যাডিশন, ঐতিহ্য, যে মেয়ে হওয়াটাই অপরাধ। আল্লাহ নবী প্রশ্ন তুললেন, বিআইয়ি দামবিন কুতিলাত, কি অপরাধ হয়? ভুলটা কি? কন্যা হয়েছে, তার ভুলটা কি? 2 নম্বর হলো, বিয়ের পরে নারীর কোনো অধিকার ছিল না। বিয়ে করার জন্য তারা শারীরিক চাহিদার জন্য যে কোনো মেয়েকেই ব্যবহার করত। এখন আমরা মুসলমানরা, মুসলমানের মধ্যে চাচাতো বোনকে, ফুফুতো বোনকে, খালাতো বোনকে বিয়ে করা যায় না? যায় না? জোরে বলেন। যায়। আপনি ফেসবুকে কমেন্ট দেখবেন, কিছু নাস্তিক, কিছু কুলাঙ্গার, তারা বলে মুসলমানরা সবচাইতে নিকৃষ্ট, এরা নিজের মামাতো, চাচাতো, খালাতো, ফুফুতো বোনকে বিয়ে করে। 2 দিন আগে আপনারা দেখেছেন 25 বছরের মেয়েকে বাবা বিয়ে করেছে। 50 বছরের লোক দেখেছেন আপনারা? দেখেন নাই? দেখুন, যারা দেখে জিজ্ঞাসা করে দেখুন। এবং সেটা লুকিয়ে চুরিয়ে না, গোপনে না, সিক্রেট ভাবে না, একদম সোশ্যাল মিডিয়ায় কপালে সিঁদুর দিচ্ছে, হাতে গলায় মঙ্গল সুতো দিয়ে গর্বের সঙ্গে বলছে, এটা আমরা সমাজ পাল্টাচ্ছি, আমরা আরো অভিনব পদ্ধতিতে বিয়ে করছি। 50 বছরের একজন মানুষ তার নিজের জন্ম দেওয়া, নিজের কলিজার টুকরা 25 বছর, 24 বছরের মেয়েটাকে বিয়ে করছে। কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আপনি এরপরে কি বলছেন? কিয়ামত আরো 1000 বছর পরে হবে না 3 লাখ বছর পরে হবে? একদম আসন্ন, সামনে। পারা নাম্বার 17 আল্লাহ বলছে, শোনো, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাবের দিনটা, কিয়ামতের হিসাব নিকাশটা একেবারে সামনে, অথচ মানুষ এর থেকে গাফেল হয়ে গেছে। বড় বড় গাড়ি কিনছে, বিল্ডিং বানাচ্ছে, অট্টালিকা বানাচ্ছে, আর মানুষ হিসাব করছে এখনো আমার হাতে সময় আছে। আল্লাহ বলছে, শোনো, 5টি বিষয় এমন সিক্রেট রেখেছি, ওটা পৃথিবীর কোনো মানুষ কখনো জানতে পারবে না। কি কি বিষয়? পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 34, সূরার নাম লুকমান। আল্লাহ বলছেন, শোনো, 5টি বিষয় আমি আল্লাহ গোপন করে রেখেছি, সেই বিষয়টা পৃথিবীর কোনো মানুষ ধরতে পারবে না। কি কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া নুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহু আকবার। এটা গল্প শোনালাম না, আল্লাহর কালাম। আরে জোরে আল্লাহু আকবার বলুন। পৃথিবীর শ্রেষ্ঠ স্লোগান আল্লাহু আকবার। না, আপনাদের ঈমান মনে হচ্ছে আমার এই আগে বলছিলেন যে দানও যেরকম একটু কম হয়েছে, আপনি বলছিলেন না ঈমানও কমে গেছে। এই আল্লাহু আকবার স্লোগানটা কি জানেন? এটা জন্ম থেকে মৃত্যু সব জায়গায় আল্লাহর নাম। বাচ্চা হলে আপনাদের এখানে কানে হিন্দি গান শোনায় নাকি আজান দেয়? এখন আর আজানের সিস্টেম নাই, হচ্ছে তো নার্সিং হোমে, হচ্ছে তো হসপিটালে। জাযাকাল্লাহ। কি গো? হ্যাঁ, যারা দেয় তারা দেয়। বিসমিল্লাহ। আল্লাহু আকবার শব্দটা ছাড়বেন না। আপনি তৃণমূল করুন, সিপিএম করুন, কংগ্রেস, যে কোনো দল করুন, দরকার হয় আপনি 6টা পার্টিতে ভোট দিন, আমার অসুবিধা নেই, কিন্তু আল্লাহু আকবার স্লোগানটা জীবনের শ্রেষ্ঠ স্লোগান।
এটা জন্মের পরে আপনাকে শুনিয়ে দেওয়া হয়েছে। আর যেদিন জানাজার সালাত আদায় হবে, জানাজার নামাজ হবে, এই স্লোগান ছাড়া আপনার উদ্ধার। চারটে তাকবীর হবে, আল্লাহু আকবার বলে চারটে তাকবীরের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। আল্লাহর নাম আছে না নাই? তাই কবি বলছে, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আজ তুমি নামটা গোপন করছো। আব্দুল্লাহ, ওবাইদুল্লাহ, হেদায়েতুল্লাহ, সাইফুল্লাহ, উসমান, আবু বকর, এসব নাম মুসলমানের পছন্দ না। বাবলু, রাজু, দীপক, হাসান, সাগর, বাতাস, কি গো মুসলমানের নাম। আর মেয়েদের নাম রিয়া, টুম্পা, ঝুম্পা, শিফালি, দীপালি, বান্ধবী ললিতা। শেষ, গল্প শেষ হয়ে গেল। একটা নাম মুসলমানদের বোঝা যাচ্ছে না। এই 1 বছর আগে আমার এলাকায় একজন আসলো, বললো আমাকে একটু বিয়ে পড়া দেবেন। তো গেল, ছেলেটার নাম কি বলছে, রাজেশ চিত্রকর। কি মুসলমান না গায়ের মুসলিম? বলছে না, পাকা মুসলমান। নামটা কি গো? এই বাবাজিরা, আল্লাহ ভাইয়েরা, আজকের আমাদের পরিচয়টা ভুলতে বসে গেছে। তাই কবি কি বলছে, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? কোথায় যাবে বলো? যাওয়ার রাস্তা নাই। তাই সকলে আল্লাহর নামটা আমরা দিনে মসজিদে গিয়ে 5 বার উচ্চারণ করব, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের আল্লাহর উপর ঈমান মজবুত রাখার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন 5টা বিষয় রেখেছি গোপনে। প্রথম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে, কোন সালে হবে, কোন বছরে হবে, কোন মাসে হবে, কোন ঘন্টায়, কোন দিনে হবে, এটা পৃথিবীর কেউ জানে না, শুধুমাত্র একজন জানে। তিনি কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। তবে কিয়ামতের পূর্বে কিছু কিছু নমুনা দেখা দেবে। 1 নম্বর হলো মূর্খতার সংখ্যা বেড়ে যাবে। কি গো, মূর্খতার সংখ্যা বাড়ছে না? কি বলছেন? এই যত স্কুলে আমাদের স্যারগুলোর নিয়োগ দেয়া হয়েছে গত কয়েক বছরে, অধিকাংশ যোগ্যতাহীন শিক্ষককে টাকা দিয়ে, ঘুষ দিয়ে স্কুলে নিয়োগ করা হয়েছে। পরে যখন ধরা পড়লো, 5 বছর, 6 বছর, 3 বছরের বেতন সহ, সুদ সহ চাকরি গেল। কি গিয়েছে না যায় নাই? যে শিক্ষকটা জালিয়াতি করে, টেট পরীক্ষা দেওয়া ছাড়া, যোগ্যতা ছাড়া, এবিলিটি ছাড়া শিক্ষকতা করেছে, ওই মূর্খ শিক্ষকের দ্বারাই আমার আপনার কত সন্তানের ভবিষ্যৎ নষ্ট করেছে, আপনি বসে বসে ভাবুন। আর যারা যোগ্য ব্যক্তি চাকরি পায়নি। এখন সবচাইতে সরকারের যেটা প্রথম উপার্জন, সেটা হচ্ছে মদ। প্রধান উপার্জন যেটা নাম হচ্ছে আবগারি দপ্তর। যে দপ্তর থেকে আমাদের সরকার বেশি উপার্জন করে তার নাম মদের দপ্তর। আর একে একে প্রাইমারি স্কুল, আস্তে আস্তে সব স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা বলবেন না হুজুর, হযরত বা শায়েখ বা মৌলভী যাই বলেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীর সংখ্যা তো বেড়েই চলেছে, কিন্তু এই ছেলেগুলো পড়াশোনা শিখে বাপকে ভাত দিচ্ছে না, মাকে সম্মান করছে না, বড়দের অপমান করছে, বাচ্চাদের সঙ্গে খারাপ আচরণ করছে, এরা গান শুনছে, এরা মদ খাচ্ছে, এরা সিনেমা দেখছে, এরা নোংরামি করছে, এরা সমাজের অ্যান্টি সোশ্যাল ব্যক্তিতে পরিণত হয়েছে। যে শিক্ষা মাস্টারের সামনে বিড়ি ধরিয়ে খায়, যে শিক্ষকের সামনে সিগারেট ধরিয়ে খায়, যে শিক্ষা গ্রহণ করার পরে মাথার কাপড়টা ফেলে দিতে হয়, যে শিক্ষা গ্রহণ করার পরে হিজাব খুলে রাখতে হয়, যে শিক্ষা গ্রহণ করার পরে দাড়িটা চেঁচে ফেলে দিতে হয়, যে শিক্ষা গ্রহণ করার পরে 5 ওয়াক্ত নামাজ আমাকে পড়তে দেয় না, ওটা শিক্ষা? আরে বলছেন না কেন? একটা লোক প্রচুর উঁচু পোস্টের চাকরি পেয়ে অফিসে বসে আছে, ঘুষ ছাড়া তার ফাইল সরবে না। সব জায়গায় ঘুষ। তুমি সরকারি টাকা নেবে আবার ঘুষ খাবে? তোমার লেখাপড়ার 4 পয়সা দাম নাই। আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে মূর্খতার সংখ্যা বেড়ে যাবে। মূর্খ সংখ্যা বেড়ে যাবে। আমার এলাকায় বারাইপুরে আছে এমন ব্যক্তিকে সমাজের প্রধান হিসাবে নিয়োগ করা হয়েছে যে সাইন করতে পারে না, সিগনেচারটুকু জানে না। আচ্ছা প্রধান, আমার এলাকায় চলুন দেখে দিচ্ছি। এটা কিয়ামতের আলামত না?
আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলুন আমিন। মুহাম্মদ সাল্লাম বললেন 2 নম্বর, মাতালের সংখ্যা বেড়ে যাবে, গান বাজনার সংখ্যা বেড়ে যাবে। আগে লোক গান শুনতো কি দিয়ে? রেডিও, তাই তো? এই বড় বড় রেডিও দেখেন নাই, কাঠের মাল ছিল আগে, তারপর প্লাস্টিক 2-3টে বড় বড় ব্যাটারি দিয়ে মাঠের মাঝখানে গিয়ে গোপনে এরকম শুনতো। আর এখন ও সর্বনাশ, কানে ব্লুটুথ দিয়ে ছোট্ট ছোট ছেলেরা একদম সকাল থেকে শুরু করে দিয়েছে। আর প্রত্যেকটা মুসলমানের বাড়িতে এলসিডি আর মোবাইলের মধ্যে 24 ঘন্টাই আছে গান, গান আর গান, বাজনা আর বাজনা। এই গান বাজনা শুরু করার উদ্দেশ্য হলো মুসলমানদেরকে ঈমান থেকে সরিয়ে দেওয়া। এটা সূরা লুকমানের প্রথমে আছে। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করছিলেন না, নবীর কোরআন শুনে, কোরআন হচ্ছে মুজিজা, বিশ্ব নবীর শ্রেষ্ঠ মুজিজা কোরআন। এই কোরআন শুনে যে শুনছে মুসলমান হচ্ছে, যে শুনছে মুসলমান হচ্ছে, যে শুনছে মুসলমান হচ্ছে। এমনকি আবু জাহেল, আবু লাহাবের মতো লোকেরা রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে মুহাম্মাদের কোরআন শুনতো। বলুন না সুবহানাল্লাহ। মক্কার লোকেরা দেখছে কি করি বলতো, একটা মিটিং করলো, বললে কি, বললে আস্তে আস্তে দেখছি মুহাম্মাদের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। যত লোক কোরআন শুনছে ও আবু বকরের মতো, উমরের মতো তো পাগলামি করে বসছে, নাউজুবিল্লাহ, তারা ইসলাম কবুল করছে। এইভাবে মক্কার সব যুবক যদি কোরআন শুনে মুসলমান হয়ে যায়, তোমাদের বাপ দাদার ধর্মটা টিকবে কি করে? মক্কার লোকেরা বলল কাজ কর, বললে কি, নাজার বিন হারেস বলে একজন লোক, নাজার বিন হারেসা, সে ছিল শ্রেষ্ঠ একজন ধনী একজন ব্যবসায়ী। ও ইরানে গেল, ইরানে গিয়ে ইরানের রাজা বাদশাদের জীবনী কিনে আনলো, আর ইরান থেকে সুন্দর 6 থেকে 5 ফুট একটা লম্বা ওই রকম চেহারা, ঠোঁট যেমন, মাথার চুল যেমন, ভ্রু যেমন, দেহের সৌন্দর্য খুব সুন্দর। এমনি ইরানের মেয়েরা দেখতে ভালো, হ্যাঁ কি গো, আর ওই তার মধ্যে সুন্দরী একটা নর্তকী, একটা ড্যান্সার, একটা পতিতাখানার মেয়েকে ভাড়া করে নিয়ে চলে আসলো। কে? এই নাজার বিন হারেসা। এনে যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মজলিস করতেন, যেমন আজকে একটা কোরআনের মজলিস হচ্ছে, কালকের এই প্যান্ডেলটা খুলে নিয়ে পরশুদিন বা সামনের সপ্তাহে যদি এখানে একটা গান বাজনার অনুষ্ঠান দেওয়া হয়, তার মানে এই অনুষ্ঠানটার অপমান করা হলো না? হলো না? হ্যাঁ। আর এরকম গান বাজনার অনুষ্ঠান হলে যে মুসলমানরা আসবে না তা নয়, আসবে না, বেশি আসবে। এই দেখুন বেশি আসবে বলছে, হ্যাঁ লোক আসবে। দাঁড়িয়ে আছে কি বলে, মুখে এরকম একটা কাপড় জড়িয়ে ধরে। নাজার বিন হারেসা ইরান থেকে সুন্দরী নর্তকী গায়িকা নিয়ে চলে আসলো মক্কায়। মুহাম্মদ সাল্লাম যেখানে কোরআনের তেলাওয়াত করত, কোরআন পড়ে যেখানকে জান্নাত জাহান্নামের ভয় দেখাতো, কোরআনে যেখানে আছে জাহান্নামের ভয়, সেখানে আছে জান্নাতের আশা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ জাহান্নামের ভয়ে কাঁদতো, আবার জান্নাতের আশায় তারা আশান্বিত হতো। যেমন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। আল্লাহ বলছেন, হে আমার বিশ্ব নবী, আমি আপনাকে সুসংবাদদাতা এবং আপনাকে সাবধান করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। আপনি যদি কোরআন পড়েন, যেখানে জাহান্নাম, তার পরের আয়াত, পরের আয়াত কি বলেন না, যেমন একটু কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন দেখেন, পারা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 5, সূরার নাম জুমার। আল্লাহ প্রথম জাহান্নামের কথা টেনে এনেছে, কি বলছে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। সূরা জুমারের 71 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কিয়ামতের দিন একদল জাহান্নামী পাপিষ্ট লোকগুলিকে ফেরেশতারা সেদিন নিয়ে ওদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের কাছে পৌঁছে যাবে। যখন জাহান্নামের গেটে পৌঁছে যাবে, ভিতর থেকে জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতার নাম হলো মালিক। মালিক বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোন দূত, কোন বার্তা বাহক, কোন সতর্ককারী কি যায়নি? ইয়াতুলু আলাইকুম আয়াত
ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আর আল্লাহর আয়াত কি তোমাদের কাছে তেলাওয়াত করা হয়নি? ওয়ায়ুযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আর কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে তোমাদের সাক্ষাৎ করতে হবে, এমন ব্যাপারে কি তোমাদের কেউ কোনো সজাগ করেনি? প্রথম হলো জাহান্নাম সম্পর্কে কেউ কি তোমাদের বোঝায়নি? আল্লাহর কোরআনটা তোমাদের কাছে কি তেলাওয়াত করে সাবধান করে দেওয়া হয়নি? আর 3 নম্বর, আল্লাহর সামনে তোমাদের সাক্ষাৎ করতে হবে, এই বিষয় কি তোমাদের কেউ বলেনি? এই কথাটা কে বলবে? নাম হলো মালিক। মালিকটাকে জাহান্নামের ফেরেশতা। তখন জাহান্নামীরা বলবে ক্বালু বালা, জাহান্নামীরা বলবে হ্যাঁ অবশ্যই আমাদেরকে সাবধান করে দিয়েছিল। তাহলে এটা কি বিষয় আল্লাহ বললেন? এই যে কথাটা বললেন এটা কি বিষয়? জান্নাত আর জাহান্নামের বিষয়। যেই জাহান্নামের বিষয় বললো, মানুষ ভয় থেকে কাঁদতে শুরু করলো, আল্লাহ গো আমাকে যেন হেফাজত করো। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে জান্নাতের কথা। আবার তারপরে আয়াতে কি? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। প্রথমে জাহান্নামের ভয় দেখিয়েছে, এবার জান্নাতের আশা দিচ্ছে। কি বলছে? আসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আল্লাহকে ভয় করেছে, পৃথিবীতে আল্লাহ ভীরু খোদা ভীরু ব্যক্তি যারা, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে জান্নাতের দিকে জান্নাতের ফেরেশতারা সম্বোধন করে নিয়ে চলে যাবে। আর যখন জান্নাতের দরজার সামনে যাবে, ভিতর থেকে দরজাটা অটোমেটিক জান্নাতি ব্যক্তিদের জন্য খুলে যাবে। তাদেরকে বলা হবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শান্তি বর্ষণ হোক, তোমরা শান্তিতে থাকো আর চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করো। প্রথমে কি বিষয় বললেন? জাহান্নামের ভয়। তারপরে যখন জাহান্নামের ভয় দেখানো হলো, তারপরে জান্নাতের আশা। এবার চলুন পারা নাম্বার 29, সূরার নাম মুলক, প্রথম সূরা। এই সূরা মুলকটা প্রত্যেকদিন তেলাওয়াত করবেন। করলে কি হবে? সহিহ হাদিসে এসেছে যে সূরা মুলক তেলাওয়াতকারী ব্যক্তির কবরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ বলার দরকার একবার ছিল। ঠিক আছে, সকালবেলা একবার বলে নেবেন, এখন থাক নাকি? কি গো, খালি 5 থেকে 7 মিনিট সময় লাগবে। যত মা এসছেন, ভাই এসছেন, আমার দিনী ভাই এসছেন, আমি আব্দুল্লাহ জুবাইর হাত দুটো ধরে অনুরোধ করছি, ভাই আজকে রাতটা আমাদের জীবনের শেষ রাত হতে, আর যারা চুপচাপ আছেন মোটামুটি এখন 2050 পর্যন্ত বাঁচবেন নাকি? কি গো, হতে পারে না? পারে না? হ্যাঁ হতে পারে। আমি খেলা করছি, আমার কাপড়ের কাপড় বাজারে চলে এসছে, আমার কবরের জায়গাটা রেডি হয়ে গেছে, নেক্সট খাটিয়া কাপড়টা ওঠার জন্য যেটা, সেটা হচ্ছে আমি, আমার হুঁশ নাই। তো আমি যদি রাত্রেবেলা ঘুমানোর সময় সূরা মুলক 29 পারা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটা রাত্রেবেলা যদি তেলাওয়াত করে পড়তে পড়তে ঘুমাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরার ফজিলতের ফাজাইলের মধ্যে এসেছে, কবরে অতক্ষণ পর্যন্ত সূরা মুলক বান্দার জন্য ফেরেশতাদের সঙ্গে আযাবের ফেরেশতার জন্য সুপারিশ করবে। যতক্ষণ বান্দাকে কবরে শান্তিতে ঘুমাতে দেওয়া হচ্ছে না, ততক্ষণ আযাবের ফেরেশতাদের সঙ্গে এই সূরা মুলক কন্টিনিউ তাদের সঙ্গে তর্ক করে তাকে শান্তিতে ঘুম পড়িয়ে দিয়ে তবে সূরা মুলক সেদিন আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই সূরা মুলকের মধ্যে আল্লাহ কি বলছে? প্রথমে টেনে এনেছে জাহান্নামের কথা। কিসের কথা বলুন? জাহান্নাম। কি রকম? ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর, জাহান্নামীদেরকে উপর থেকে আগুনের মধ্যে যখন ছুঁড়ে ফেলা হবে, আগুনে নিক্ষেপ করা হবে, তখন সেদিন জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের আওয়াজ শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নাম প্রচন্ড চিৎকার করবে, প্রচন্ড গর্জন করতে থাকবে। কুল্লামা
ألقيا فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير। একদল লোককে উপর থেকে ছুঁড়ে 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 যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে আলাম ইয়াতিকুম নাদির, হে জাহান্নামী ব্যক্তিরা তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কোন সতর্ককারী কি যায়নি? আবার জাহান্নামীরা বলবে ক্বালু বালা কদ জাআনা নাদির। জাহান্নামীরা বলবে অফকোর্স, হ্যাঁ অবশ্যই এসেছিল। মসজিদে 5 বার আজান হলো, ওলামারা জাহান্নামের কথা বলেছে, হারাম থেকে দূরে থাকতে বলেছে, অবৈধ নারীর সঙ্গে অবৈধ রিলেশন করতে মানা করেছে, মদের বোতল ধরতে মানা করেছে, সুদের মাল খেতে মানা করেছে, বাপ মাকে কষ্ট দিতে মানা করেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে বলেছে, শিরক করতে মানা করেছে, সবকিছু আমাদের বলেছিল। তখন আমরা অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল। জাহান্নামীরা আরো বলবে ফাকাদাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কবীর। জাহান্নামীরা বলবে আমরা মনে করেছিলাম মিথ্যা, জান্নাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ এগুলো কিছুই নাজিল করে নাই, আমরা মিথ্যা মনে করে উড়িয়ে দিয়েছিলাম। জাহান্নামীরা আরো আফসোস করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা আরো বলবে যদি শুনতাম, বুদ্ধি খাটাতাম, শুনতাম এবং ভাবতাম। খালি শুনে গিয়ে শুয়ে পড়লে হবে না, কি গো, শুনতে হবে আর ভাবতে হবে যে কি বললেন উনি, কোরআনের মেসেজটা আমাদের কাছে কি দিচ্ছে উনি। শুনে নিলাম, যাওয়ার সময় বিড়ি টানতে টানতে চলে গেলাম, সিগারেট খেতে খেতে চলে গেলাম, হ্যাঁ খাবার খেতে খেতে চলে গেলাম, গিয়ে এমন শুয়ে পড়লাম, উঠলাম আগামীকাল সকাল 10টা। মানে ভালো জলসা হয়েছিল কি গো, সারা রাতেই শুনলেন। ফজরের নামাজটাই কাদা। কোটি পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমানের মধ্যে 2 থেকে 3 কোটি মুসলমান ফজরের নামাজ পড়ে। হ্যাঁ, আপনার এই মসজিদে কত লোক ফজরের নামাজে আসে? আর এলাকায় মুসলিম কত? 10-15 হাজার আসে, 1 থেকে 200। তার মানে বুঝতে পারছেন আমাদের ইমানটা কোন জায়গায়। কষ্ট পাবেন না, মুসলমানের দিন শুরু হবে ফজরের নামাজ দিয়ে, ফজরের সালাত দিয়ে, বলে ইনশাআল্লাহ। আর বেদিনের মতো সকাল 9টা-10টার সময় ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে কাজে বার হয়ে যাচ্ছে, ফজরের নামাজ নাই। কি করে বরকত হবে? কি করে আপনার উপরে বরকত হতে পারে? বরকত যদি চাও, সমাজে উন্নয়ন যদি চাও, যদি তোমার সংসারে বরকত হোক, আল্লাহ তোমার উপরে রাজি হোক, আল্লাহ তোমার সংসারে বরকত দিক, এটা তুমি যদি নিশ্চয়ই নিশ্চিত করতে চাও, দিনের শুরুটা হবে ফজরের নামাজ দিয়ে। আর যদি বলেন যে আমার বরকতের দরকার নাই, তাহলে ফজরের সময় বেদিনের মতো ঘুমিয়ে থাকলে আপনার জীবনটাই শেষ হয়ে যাবে। সেদিন জাহান্নামীরা বলবে, কি বলবে? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আহা যদি আমরা শুনতাম, আও নাকিলু আকল দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, মেধা দিয়ে, চিন্তা দিয়ে ভাবতাম। তাহলে শুনলে হবে না, কি করতে হবে? ভাবতে হবে। মালিক একটা কুকুর পুষেছে, কুকুরকে প্রতিদিন মাংস খেতে দেয়, মালিক যখন ডাকে কুকুরটা তখন ছুটে, যদি বলেন চলে আসে।
আল্লাহ বলছে তোদের খাওয়াই আমি, অক্সিজেন দিচ্ছি আমি, সুন্দর বিবি দিয়েছি আমি, বাচ্চা দিয়েছি আমি, চাকরি দিয়েছি আমি, আসমান থেকে পানি দিয়েছি আমি। আমি আল্লাহ তোদের দিনের বেলা 5 বার ডেকেছি, দিনে রাতে 1 ঘন্টা ফরজ সালাতের জন্য ডেকেছি। ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা এই 5 বার আসবি। 17 রাকাত ফরজ নামাজ যে আদায় করবে, জাহান্নামের আগুন কখনো তাকে স্পর্শ করবে না। এই 17 রাকাত ফরজ নামাজ পড়তে প্রায় 5 ঘন্টা লাগে, তাই তো নাকি? কতক্ষণ লাগে? ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 আর ইশায় 4, টোটাল 17 রাকাত ফরজ সালাত। এটা মিনিমাম হয়তো আপনার 40 থেকে 50 1 ঘন্টার মধ্যে কমপ্লিট। এই 1 ঘন্টা নামাজের জন্য আপনি নিজেকে জাহান্নামের জন্য বানাচ্ছেন। ভাবুন ভাবুন। আর মায়েদের জন্য জান্নাত তো খুব সহজ রাস্তা। 4টে কাজ, এটা হাদিসের কথা, গল্প না। ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত ফরজ নামাজ, ওয়াসামাত শাহরাহা, রমজানের ফরজ রোজা, ওয়াতাত বালাহা, স্বামীর আনুগত্য, ও আহসানাত ফরজাহা, নিজের লজ্জাস্থান, নিজের ফরজ পর্দা, নামাজ, রোজা, স্বামীর খেদমত, ফরজ পর্দা। এই 4টি কাজ যে কোনো মেয়ে ছেলে যদি করে, মরণের সাথে সাথেই জান্নাতের সব দরজাগুলো আল্লাহ তার জন্য খুলে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। কি গো, এরপরে আপনি আল্লাহর দিন থেকে দূরে, এরপরে আপনি শরীয়তকে কঠিন মনে করে নিয়েছেন। আল্লাহ সেদিন বলবে, জাহান্নামীরা বলবে, যদি শুনতাম আর মানতাম কি হতো না। ফাআতারাফু বিদামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। অপরাধীরা সেদিন যখন চিহ্নিত হয়ে যাবে, পাপিষ্ঠ ব্যক্তিরা সেদিন যখন তাদের পাপটাকে স্বীকার করে নেবে, তারা থাকবে জাহান্নামের অধিবাসীদের সঙ্গে। এই কথাটা যখন শুনলো, তখন মানুষের মনটা খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে মানুষের মনটাকে ঠান্ডা করে দিল। এবার আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহকে না দেখে ভয় করে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, নিশ্চয়ই যারা আল্লাহকে না দেখে ভয় করে, লাহুম মাগফিরা, তাদের জন্য রয়েছে ক্ষমা, ও আজরুন কাবীর, আল্লাহর পক্ষ থেকে রয়েছে মহান পুরস্কার। একটা ছেলে আর একটা মেয়ে ওই সন্ধ্যাবেলা একটা অন্ধকার জায়গায় গিয়ে গাছের তলায় দাঁড়িয়ে গল্প করছে। অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ে। এটা অপরাধ না? অপরাধ না? অপরাধ হলেও কিন্তু কিছু বলা যাবে না। হ্যাঁ, বললে কিন্তু আপনার খবর আছে। অপরাধ করবে, আপনি খালি দেখবেন, কিচ্ছু বলতে পারবেন না। এর নাম হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল যুগ। আর পরকীয়া আমাদের সমাজে বৈধ। পরকীয়া বোঝেন? বোঝেন না? পর উপকার করা নাকি? কি গো, মানে আপনি যে কোনো বিবাহিতা মেয়েকে, যে কোনো স্ত্রীকে, তার সঙ্গে যত রকম রিলেশন আছে, যা আছে, অনৈতিক কাজকর্ম যদি দুজন সমর্থন করে, দুজন চায়, দুজনে অনুমতি দেয়, দুজন যদি নিজেরা নিজেদের উপরে বেছে নেয় যে হ্যাঁ এটাই আমরা ঠিক করছি, ভারতবর্ষের বর্তমান আইন যেটা রয়েছে, অপরাধ করে জেনা করলে একজনের স্ত্রী অপরজনের স্বামী দুজনের শারীরিক সম্পর্ক করলে, এর স্বামী যদি না মানা করে আর ওর স্ত্রী যদি না বাধা দেয়, এর স্ত্রী ওর স্বামী কোনো অসুবিধা। বুঝতে পারছেন কি? এটার নাম পরকীয়া। আর আপনার স্ত্রী যদি অনুমতি না দেয়, স্ত্রীর অনুমতি ছাড়া তার সঙ্গে শারীরিক মিলন করলে, এটা হচ্ছে বৈবাহিক ধর্ষণ। বাবা জানেন না এগুলো? যারা পড়াশোনা করেছেন, বৈবাহিক ধর্ষণ জানেন না? হ্যাঁ, অবাক হয়ে যাবেন। একটা মেয়ে ছেলের মন চাইনি যে আজকে আমার শরীর খারাপ, কোনো কারণে মন চাইনি, ভালো লাগে না, আমার মন চাচ্ছে না আমি আজকে ঘুমাবো, মন চাইছে আমি স্বামীর সঙ্গে কিছু, তার কাছেই যাব না। স্বামী যদি জোর করে হাত ধরে, জোর করে যদি একটু কাছে এসে একটু প্রেম বিনিময় করে, তারপরের দিন স্ত্রীটা সকালে ঘুম থেকে উঠে, আপনাদের কোন থানা? মালদা থানা। মালদা।
মালদা পুলিশ স্টেশনে গিয়ে বলছে, স্যার বললে কি? বললে আমার স্বামীর নাম হচ্ছে আবু সিদ্দিক, আমার নাম হচ্ছে লায়লা মজনু, আমার স্বামী গত রাত্রে আমাকে ধর্ষণ করেছে। স্যার বলছে লেখো আবু সিদ্দিক একটা ধর্ষণ কেস, স্ত্রীর নাম লায়লা মজনু। আচ্ছা, স্বামী স্ত্রী কোনোদিন ধর্ষণ করে? আরে বলছেন না কেন? হ্যাঁ, সেটা আইন তো চলে এসছে। স্ত্রীর অনুমতি ছাড়া যদি স্ত্রীর সঙ্গে মিলন করে, চাপ সৃষ্টি করে, প্রেসার ক্রিয়েট করে তার সঙ্গে শারীরিক মিলন করে, এটা হচ্ছে বৈবাহিক ধর্ষণ। আর স্ত্রী, যেটা এবার আমি বলছি, স্ত্রী যদি স্বামীর উপরে চাপ সৃষ্টি করে মার্কেটিং করিয়ে নেয়, তাহলে তো ডাকাতি হয়ে গেল। কি ডাকাতি হলো না? হ্যাঁ, আইন চিন্তা করেন। পরকীয়াকে বৈধ করে দেয়া হলো, জেনা ব্যভিচার এখন বৈধ করে দেয়া হয়েছে, কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে আপনি কিছু করলে সেটা বৈবাহিক ধর্ষণ, এর নাম সমাজ ব্যবস্থা। তো আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহকে না দেখে ভয় করে, এই ছেলেটা মেয়েটা দুজনে গল্প করছে, হঠাৎ দেখতে পেলো তার বাবা আসছে, বাপ আসছে, ছেলেটা ছেলেটার মতো চলে গেল, মেয়েটা মেয়েটার মতো চলে গেল। কার ভয় এটা করলো? কার ভয় করলো? বাবার ভয়। একটা দোকানে সিসি ক্যামেরা আছে, সেখান থেকে মাল চুরি করা যাবে না, আরেকটা দোকানে সিসি ক্যামেরা নাই, মাল চুরি করে নিলাম। আল্লাহর ভয় হলো? আরে বলছেন না কেন? এখন আমরা বসে আছি, কেউ বিড়ি খাই না, সিগারেট খাই না, খৈনি খাই না, জর্দা খাই না, মদ খাই না, তামাক খাই না, কিছু খাই না। কেন? লোক কি বলবে? কিন্তু উঠে গিয়ে বাড়িতে গিয়ে ঢক 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 করে মাল খেয়ে নিলাম। এখানে আল্লাহর ভয়, বাড়িতে আল্লাহর ভয় নাই। এটার নাম ভয় না, এটার নাম কোনোদিন ভয় না। ভয় হলো সেটা জঙ্গলে আছেন, বনে আছেন, ঘরের কোণে আছেন, অন্ধকারে আছেন, পার্কে আছেন, যেখানেই আছেন, আপনার সঙ্গী যিনি আছেন তিনি কে? জোরে বলুন। তিনি দেখছেন, তিনি শুনছেন। ওয়া হুয়াল লাতিফুল খবীর, সূক্ষ্মদর্শী। এই ধরুন, এই আমার এই যে ক্যামেরাম্যান আছে, উনি আমার ক্যামেরা করছে, বা কয়েকজন আছে, সব এখান থেকে যদি 500 মিটার দূরে বা 1000 মিটার দূরে বা 5 কিলোমিটার দূরে একজন বসে থাকে, এখন অনেক ডিজিটাল ক্যামেরা হয়েছে, কিন্তু জুম যদি করা হয় ওর ছবিটা কিন্তু আসবে না। কি বলছি বুঝতে পারছেন? আপনার ক্যামেরার লেন্স দিয়ে সেই 500 মিটার দূরে বা 30 কিলোমিটার দূরে একজন মুখ থেকে আনতে পারবেন? সামান্য হয়তো আসবে। বা এখান থেকে একটা লোক যদি 10 ঘন্টা দূরে থাকে, তার ছবি আপনার ক্যামেরা ধরা পড়বে না। কিন্তু আল্লাহ পাক আরশে আজিমে আছেন। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো রুমে, যে কোনো হোটেলে আপনি থাকেন না কেন, আল্লাহর ক্যামেরার লেন্সের বাইরে পৃথিবীর কোনো ব্যক্তি ইয়ালামু খাইনাতাল আইউনি ওয়া মা তুখফিস সুদূর। 24 পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 19 নম্বর আয়াত, সূরার নাম মুমিন। আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আইউনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা, তোমার চোখ কি দেখছে? চোখ কোন দিকে তাকাচ্ছে? তোমার চোখটা কোন দিকে জুম করে কোন নারীকে দেখছে? তোমার চোখের সাহায্য তুমি খারাপ দেখছো কিনা ভালো দেখছো, হালাল দেখছো কিনা হারাম দেখছো, ন্যায় দেখছো কিনা অন্যায় দেখছো, কি দেখার দরকার কি দেখছো? আমি আল্লাহ সবকিছু জানি। আর একটা খারাপ জিনিস দেখার পরে তোমার মনের মধ্যে যে একটা নতুন অনুভূতি আসলো, মনের মধ্যে একটা আলাদা উদ্দীপনা কাজ করলো, একটা নোংরা ছবি দেখে তোমার শরীরটা এক্সাইটেড হয়ে গেল, উত্তেজনায় অবস্থায় হয়ে গেল, তোমার মনে মনে খারাপ কল্পনা করছো। আল্লাহ বলছেন অন্তরের খবর আমি জানি, আর তোমার চোখ কি দেখছে সেটাও আমি জানি। তার নাম কে? আল্লাহকে সেই ভয় করুন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আবার আপনি জমির আল ফেলছেন, মানে কিরকম মুসলমান আপনি? 5 ওয়াক্ত নামাজ পড়েন, আবার মেয়ের সম্পত্তি ফাঁকি দিচ্ছে মুসলমান। হ্যাঁ, মেয়ের সম্পত্তি ফাঁকি দিয়ে হজ করতে গেছে, একবার করেনি 5 বার হজ করেছে, বলছে আমি ট্রিপল হাজি, আবার 2 বার করেছি, আবার একবার যাব, আর মেয়ের জমি দেয় নাই। আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ কখনো আপনার ক্ষমা করবেন না যদি মেয়ের সম্পত্তি ফাঁকি দেয়, ছেলের সম্পত্তি যদি ফাঁকি দেয়। মসজিদের ক্যাশিয়ার বানিয়ে দেয়া হলো,
মাদ্রাসার সেক্রেটারি বানিয়ে দেয়া হলো, মাদ্রাসা চুলোয় গেল, জাহান্নামে গেল, মসজিদের উন্নয়ন হলো না, নিজের ঘরটা উন্নয়ন হয়ে গেল। হ্যাঁ, হুগলি জেলায় খানাকুল বলে একটা থানা আছে, হুগলি খানাকুল, আরামবাগের কাছে। মসজিদের সেক্রেটারি মসজিদের 7 বিঘে জমি নিজের নামে দখল করে চাষ করে খাচ্ছে। মুসলমান, শুনছেন আপনারা? তো সকলে বললো ক্যাশিয়ার সাহেব মাদ্রাসার হিসাবটা দিন মসজিদের। বললে আগের ক্যাশিয়ার হিসাব দিক, তবে আমি দেবো। হোয়াট রিজনিং, কি যুক্তি দেখো। কি গো, আগের ক্যাশিয়ার হিসাব দিক, পরে আমি দেবো। চামড়া ছাড়িয়ে দেবে কবরে গেলে, চামড়া ছাড়াবে। এই জন্য বাবা, যারা মসজিদ মাদ্রাসার ক্যাশিয়ার, খুব হুঁশিয়ার, একটা টাকা যেন ভুল করে পকেটে না যায়। দরকার হয় পকেটের মাল জমা দাও, মসজিদের মাল খেও না, খুব বিপদ হবে। আহা হা, ইসলাম অত সূক্ষ্ম ব্যাপার যে তুমি কোনো মানুষের উপরে একটা টাকা জুলুম করতে পারো না। আর যারা রাজনৈতিক নেতা আছে বাবা, ঘর নেই, জল পড়ছে বর্ষাকালে, বৃষ্টিতে ত্রিপল খাটিয়ে বাচ্চা নিয়ে ঠকঠক করে কাঁপছে গরিব মানুষ, ঘর আসেনি। আর যার ঘর এসছে সরকারি ঘর, 3 তালা পেয়ে গেছে, তার উপরে ফের ঘর। আমাদের 24 পরগনার কথা বলছি, আপনাদের মালদার মানুষ সব আল্লাহওয়ালা দিনদার মানুষ, তো এখানে এসব নাই। হ্যাঁ, কি গো বাবাজিরা, এটা কি ইমান? এটা ইমান না। মসজিদে বসে বসে কোরআন পড়ছে, আল্লাহ আমি তোমাকে খুব ভয় করি। মসজিদ থেকে বার হয়ে যখন ব্যবসার মধ্যে বসেছে, 2 নম্বরই মাল, কম দামি মাল বেশি দামে বিক্রি করছে, কাস্টমারকে ঠকাচ্ছে, কাস্টমারকে ওজনে কম দিচ্ছে, তাহলে মসজিদের ইমানটা আপনার ব্যবসা পর্যন্ত আসলো না, এর নাম কিন্তু ইমান না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার সঙ্গে আছেন, কত দূর আছে এটা আল্লাহ নিজেই বলে দিয়েছে। পারা নাম্বার 26, পৃষ্ঠা নাম্বার 18, সূরার নাম কফ, আয়াত নাম্বার 16, লাইন নাম্বার 1। আল্লাহ বলছেন, শোনো, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোমার যে ঘাড়ে শিরা আছে, মোটা মোটা রগ আছে, ওটা তোমার শরীরের যতটা না নিকটে, আমি আল্লাহ তার চাইতে আরো বেশি নিকটে আছি। যাবা কই? কোথায় যাবে? যেখানে যাবে আল্লাহ, তুমি যদি একটা রুমে যাও, রুমটা দেখে নাও সিসি ক্যামেরা আছে কিনা, মাল চুরি করতে পারবো কিনা। আমার আল্লাহ বলছে, আমি অদৃশ্য সিসি ক্যামেরা তোমার শরীরে আমি রেখেছি, সেটা কোরআনে বলে দিয়েছি। কারণ দেখবেন, যেখানে সিসি ক্যামেরা থাকে সেখানে লেখা থাকে আপনি কিন্তু সিসি ক্যামেরার আওতায় আছেন। কি গো, লেখা থাকে না? থাকে না? কেন লেখা থাকে জানেন? আর আইন রয়েছে, আপনি বিনা অনুমতিতে কারোর ছবি তুলতে পারবেন না। হ্যাঁ, এটা আইন। বিনা অনুমতিতে কারোর ক্যামেরা আপনি করতে পারবেন না, কারোর ছবি তুলতে পারবেন না, এটা মানবাধিকার লঙ্ঘন হবে। তো আল্লাহ বলছে, শোনো, আমি তোমার শরীরে একটা অদৃশ্য আনসিন সিসি ক্যামেরা রেখে দিয়েছি, দিয়ে তোমাকে বলে দিয়েছি। বলে, হুজুর সেটা কোথায় আছে, কোথায় খুঁজে পাবো? কোরআন পড়তে হবে। হ্যাঁ, তবে খুঁজে পাবেন। কি গো, পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 8, সূরার নাম বানি ইসরাইল, আয়াত নাম্বার 13। সিসি ক্যামেরা শুনেন কোথায় আল্লাহ ঢুকিয়ে রেখেছে। বাকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। গল্প করছি না, আল্লাহর কালাম শোনাচ্ছি। প্রত্যেকটার পিছনে কোরআনের দলিল আছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হিন্দু, খ্রিস্টান, জৈন, শিখ, ডাক্তার, মাস্টার, পকেটমার, চোর, ডাকাত, গুন্ডা, আলেম, মৌলানা, মুফতি সাহেব, কাজী সাহেব, ফকির সাহেব, ডাকাত সাহেব, চোর সাহেব, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের গলদেশে গলায় আমি আল্লাহ অদৃশ্য একটা এমন বস্তু রেখেছি যেটা তার সবকিছু রেকর্ড করা হচ্ছে। যেদিন কিয়ামত শুরু হবে তার সামনে অডিও এবং ভিডিও
ছবি সহকারে, বলবে বান্দা দেখো তুমি নামাজ পড়েছিলে, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বার হচ্ছিলে, দিনটি ছিল শুক্রবার, টাইম ডেট সবকিছু দেখে নাও, জোহর আসর মাগরিব নামাজটা দেখে নাও, আবার তুমি রমজানের রোজা করেছো সেটাও মিলিয়ে নাও, তুমি জলসায় 25,000 50,000 60,000 টাকা দান করেছো, সবগুলো মিলিয়ে নাও, তুমি কোরআন তেলাওয়াত করেছো, তুমি দান সদকা করেছো, তুমি গরিব মানুষকে খাইয়েছো, মানুষকে সহযোগিতা করেছো, সবগুলো দেখে নাও, এগুলি দেখানো হবে। আবার অপরাধগুলো অন্ধকারে করেছে, গোপনে করেছে, এমন অপরাধ করেছে বিবি জানে না, বাচ্চা জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না, বান্দা মনে করছে আল্লাহ বোধহয় বুঝতে পারে নাই। আল্লাহ বলবে দেখো নিজে পড়ো এবং মিলিয়ে দেখে নাও, হিসাবটা একটা একটা করে ছবি, বিড়ি খাওয়ার ছবি, মদ খাওয়ার ছবি, জেনা করার ছবি, গুনাহ করার ছবি, অন্যায় করার ছবি, জুলুম করার ছবি, অডিও এবং ভিডিও যখন বান্দার সামনে পেশ করা হবে, বড় বড় অপরাধগুলো দেখে বান্দা সেদিন ভীত সন্ত্রস্ত হবে, আর ছোট ছোট অপরাধ দেখে বান্দা সেদিন আফসোস করবে। পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 14, লাইন নাম্বার 4, আয়াত নাম্বার 49, সূরার নাম সূরা কাহাফ। কোরআন শোনাচ্ছে ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ইয়াকুলুনা ইয়া লাইতানা, ইয়াকুলুনা বান্দা আফসোস করে বলবে লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দার সামনে যখন তার কাজের খতিয়ানটা, হিসাবটা, আমলনামাটা, তার ভিডিও ক্যাসেটটা, তার মেমোরিটা, তার র‍্যামটা, তার চিপসটা বান্দার হাতে যখন দেওয়া হবে, তখন বান্দা ভয়ে ভয়ে বড় বড় অপরাধ দেখতে পাবে। ছোট ছোট অপরাধগুলি যখন ধরা পড়ে যাবে, বান্দা বলবে মালি হাদাল কিতাব, কি আফসোস, কি ধরনের আমলনামা, কি ধরনের হিসাব দেয়া হলো, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, বড় গুনাহ ছোট গুনাহ সবগুলো আজকে ধরা পড়েছে, একটাও সিসি ক্যামেরায় বাদ গেল না। আল্লাহকে বোকা পেয়েছেন নাকি? কি মনে করছেন? মুসলমান আল্লাহকে ভয় করুন, যেখানে আপনি যাবেন আল্লাহ আপনার কাছেই, আল্লাহর দৃষ্টি থেকে আপনি চোখ ফেরাতে পারবেন না। আল্লাহ শুনছেন, আল্লাহ দেখছেন, এই ঈমান আপনার তৈরি করতে হবে। এই বিশ্বাস যখন কোন মুসলমান, আপনি যখন কারোর বাড়ি কাজ করতে গেছেন, মিস্ত্রি ওই দেয়াল গাঁথছেন, বাড়িওয়ালা আপনার সামনে এরকম চুপচাপ দাঁড়িয়ে আছে, ভাঙিয়ে দিতে পারবেন? আরে বলছেন না কেন? না, এই কাজ কর, বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে, আর যেই চলে গেল ওই সমস্ত কিছু রেখে বসে 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 গল্প করছে, আবার যেই আসছে লাভ দিয়ে উঠে কাজ করছে 5G গতিতে। মালিক সামনে থাকলে কাজের গতিটা বেশি হয়, বেড়ে যায়। জমি চাষ করাচ্ছে 10 বিঘা জমি, আপনাদের কাছে কি চাষ, ধান বেশি চাষ না গম টম চাষ হয়? সব ধান সবজি সব চাষ হয়। তো মালিক বলছে 5টা জন নিয়েছে, আপনার জন বলেন তো, 5 জনকে নিয়ে কাজ করাচ্ছে। মালিক চুপচাপ দাঁড়িয়ে আছে জমির উপরে বসে, আলের উপর বসে আছে। কাজ বেশি হবে না কম হবে? বেশি হবে তো হবে। আপনার বাপ আপনার ঘাড়ের কাছে, মাথার কাছে চুপচাপ বাপ দাঁড়িয়ে আছে, আপনি খারাপ কাজ করতে পারবেন বাপের সামনে? না। ফোনে একটা নোংরা ছবি অন্ধকারে বসে বসে দেখছেন, একটা মেয়ের সঙ্গে চ্যাট করছেন, ফোনের মধ্যে অশ্লীল গান শুনছেন, বাপের সামনে, মায়ের সামনে, মুরব্বীদের সামনে করতে পারবেন? করার জন্য একটা পার্সোনাল ঘর লাগবে। কি গো, আপনার ছেলে বয়স হয়ে গেছে, দ্রুত বিয়ে দিন। আপনার মেয়ে উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিন। তা না করে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, MA কমপ্লিট করেছে, MSc কমপ্লিট করেছে, BCom কমপ্লিট করেছে, MCom করেছে, BTech MTech করে একদম পুরো, একদম তরুণীটা পুরো একদম বয়সপ্রাপ্ত হয়ে গেছে, তারপরেও মেয়ের বাপ ছেলে খুঁজছে, বলছে আমার চাকরিওয়ালা মাল চাই। কি ছেলে চাইছে? এখন আর চাকরিওয়ালা আছে নাকি? কোথায় চাকরি আছে আপনার? একদম খুব ভেরি রেয়ার, খুঁজেই পাওয়া যাবে না। তো চাকরিওয়ালা জামাই খুঁজতে খুঁজতে মেয়ের বয়স তখন 23 থেকে 24 হয়ে গেছে, মেয়ের চোখের তলায় কালো দাগ পড়ে গেছে। এবারটা জামাই পেয়েছে চাকরিওয়ালা। জামাইটার বয়স কত হতে পারে মোটামুটি? 35। 45-এর কাকু, 45-এর কাকু।
তখন মেয়েটা তার স্বামীকে শ্বশুর বলবে না স্বামী বলবে বুঝতে পারছেন কি বিয়ে করতে এসছে সব গোপগুলো ব্ল্যাক কালার করা, আর এক সপ্তাহ পরে মালটা দেখি সব সাদা পার হয়ে গেছে। কি বুঝলে? এটা হচ্ছে ধোঁকা। তাই চুল কালার করবেন না, হারাম, জায়েজ না। এই যে যারা ব্ল্যাক করে, সুপার ভ্যাসমল বলেন যা কিছু দিয়ে, এই যখন ঢুকলো সেলুনে একদম দাদু ঢুকলো, আর বার হচ্ছে পুরো কাকু, একদম কাঁচা বয়স, চুল কালো, ঘোপ কালো, এসবগুলো কালো। এটা হচ্ছে ধোঁকা। অনুরোধ করে বলছি, আপনার মেয়ে আপনার ছেলে রাত 10টার পরে যখন বিছানায় ঘুমাতে যাবে, আমার নিজের ছেলে মেয়েদের সম্পর্কে আমি বলছি, বলা আছে, তারা অবশ্যই যেন স্মার্টফোন আমার ড্রয়ারে, আমার অফিসে, আমার রুমে, আমার লাইব্রেরিতে যেন জমা দিয়ে তবে ঘুমায়। আপনি কেন বলতে পারছেন না? একটা যুবক উপযুক্ত ছেলে স্মার্টফোন নিয়ে রাত্রেবেলা রাত কাটানো, একটা উপযুক্ত মেয়ে বয়সপ্রাপ্তা হয়ে যাওয়ার পরে বিয়ে ছাড়া, স্বামী ছাড়া স্মার্টফোনে অনলাইনে রাত কাটানো, মানে ওই মেয়ের চরিত্র যে কত নিকৃষ্ট হতে পারে আপনি বুঝতে পারবেন না। সারা রাত খালি ছেলেরা সালাম দিচ্ছে মেসেঞ্জারে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এত সালাম একটা মেয়ে পাচ্ছে, ইমাম সাহেব অত সালাম পায় না। জিনা, এর নাম হচ্ছে জিনা। কিয়ামতের পূর্বে নবী বলেছেন জিনা ব্যভিচার বেড়ে যাবে। খালি শরীরকে মিলিয়ে দিলে জিনা হয়? ফোনে কথা বলা, নারীকে উত্ত্যক্ত করা জিনা। চরিত্র আজকের আমাদের ছেলে মেয়েদের ধ্বংস করে দেওয়ার জন্য সরকার বিনামূল্যে সব দেবে, কিন্তু শিক্ষা দেবে না। স্মার্টফোন দিচ্ছে, নাও চালিয়ে যাও, চালিয়ে যাও, চালিয়ে যাও। কি গো, আপনার স্কুল থেকে জামা দিচ্ছে, বই দিচ্ছে, জুতো দিচ্ছে, মিড ডে মিল দিচ্ছে, আপনার কন্যাশ্রী, যুবশ্রী, মাসে মাসে বেকারশ্রী না কি বলে ওটা, ঐক্যশ্রী, সব দেবে, কিন্তু শিক্ষা দেবে না, আপনাকে ধ্বংস করবে। তাই আপনি বাপ হিসাবে, মা হিসাবে আপনার সন্তানের দায়িত্ব নিতে হবে নববরণ ইনশাআল্লাহ। কি করতে হবে? বাচ্চাকে প্রথমে যেটা দিতে হবে, আমার আগে মনে হয় ওই জমিতুল উলামা সাহেব, উলামা যিনি কথা বলছিলেন, উনি বলে গেছে এই বিষয়ে, আমি শুনছিলাম, তো এসেছি তখন প্রায় 9টা। কোরআন শিক্ষার ব্যাপারে বলছিল না? হ্যাঁ, প্রত্যেকটা বাচ্চাকে, আপনারা এই মসজিদের জন্য 50 দিয়েছেন একজন ভাই, 25 দিয়েছেন, 10 দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। আমি দোয়া করি প্রত্যেকের দানকে কবুল করুক। বিশ্বাস করুন, মসজিদে টাইলস বসিয়ে, মসজিদে এসি লাগিয়ে, মসজিদে সুন্দর ডেকোরেটরস করে 15 লাখ 16 লাখ টাকা মিনার করে মহল্লার কোনো উন্নতি হবে না। যখন মহল্লার প্রত্যেকটি বাচ্চা কোরআন শিখবে, প্রত্যেকটি মেয়ে দ্বীন শিখবে, প্রত্যেকটি মুসলমান কোরআন পড়তে পারবে, নবীর সেই হাদিসগুলো বুঝতে পারবে, নবীর জীবনীগুলো বুঝতে পারবে, ইসলামের মিনিমাম কনসেপশন তার মধ্যে আসবে, তবে তার মধ্যে পরিবর্তন হবে। কি লাভ আছে মসজিদে টাইলস করে, কি লাভ আছে মসজিদে রং করে, যদি মসজিদ মহল্লার মধ্যে জুয়ার আড়ত বসে, মসজিদ মহল্লার মধ্যে মায়েদের মধ্যে যদি ওই যে বন্ধন মহিলা সমিতির যদি সুদ ঢুকে থাকে, কি লাভ আছে মসজিদে এসি বসিয়ে, যদি মসজিদ মহল্লার ছেলেগুলো কোরআন না জানে, মূর্খ থাকে, ওই টাইলস, ওই মসজিদের এসি বিক্রি করে যোগ্য ইমাম, একজন ইমাম দিয়ে যদি না হয়, আরো 5 জন আলেম রাখুন, রেখে প্রত্যেকটি বাচ্চাকে সকাল বিকাল সন্ধ্যার পরে প্রত্যেকটি বাচ্চাকে মক্তব সিস্টেম চালু করে প্রতিদিন সকাল বিকাল আপনার মহল্লার মধ্যে, আপনার এলাকার মধ্যে একটা বাচ্চা যেন দ্বীন, ইসলাম, কোরআন শিক্ষা, দ্বীনের বেসিক শিক্ষা থেকে যেন মাহরুম, যেন বঞ্চিত না হয়। যদি হয়ে যায়, আপনি মসজিদ করে কোনো লাভ হবে না। এই মসজিদ স্পেনের মসজিদের মতো খ্রিস্টানরা তারা গির্জা বানাবে, হিন্দুরা তারা মন্দির বানাবেই বানাবে, এই মসজিদ অবশ্যই বানাবে, আর বানানোর জন্য সে আইন নিয়ে চলে এসছে। হ্যাঁ, বানাবেই। আর এর জন্য দায়ী হচ্ছে একদল গদ্দার মুনাফিক মুসলমান। কদিন আগে আপনারা শুনেছেন নিশ্চয়ই, যারা একটু পেপার পত্রিকা পড়েন, ওই যে আজমিরে খাজা মহিউদ্দিন চিশতি আছে না, আল্লাহওয়ালা একজন মানুষ ছিলেন, তার অনেক মেহনত ছিল, বিশেষ করে দাওয়াতের ব্যাপারে। ওই আজমিরের মাজারে তো শিরিক হচ্ছে, ঈমান নষ্ট হচ্ছে। মাজারের যারা ওই মানে মুতাল্লি যারা, যখন ওয়াকাফ বোর্ডের জেপিসি, যে আপনার তদন্ত সংস্থা, যে কতটা সম্পত্তি এই এলাকায় আছে, সার্ভে করতে যায়, তখন ওয়াকাফ সম্পত্তি যারা সার্ভে করছিল, আজমিরের মাজারের রক্ষক যারা, তারা এই বিলকে সমর্থন করেছিল। আপনারা পত্রিকা দেখেছেন নিশ্চয়ই, তখন সমর্থন করেছিল, বলে না না হোক হোক, অসুবিধা নাই। আর যখন ওদের মাজারের মধ্যে যখন বললো শিবলিঙ্গ আছে, এইবার তখন সব ঘুম হারাম হয়ে গেছে।
হ্যাঁ, শোনেন নাই? যত শিবের লিঙ্গ সব মসজিদের মধ্যে লিঙ্গ আছে। কত লিঙ্গ আছে আল্লাহই জানে। কি বুঝলেন? সব মসজিদের তলায় খালি লিঙ্গ বার হচ্ছে। আল্লাহু আকবার! কি দিন আসছে সামনে আপনি ভাবুন। বিশ্বের সমস্ত কুফরি শক্তি এক, সবাই এক, আমরা ইমানদাররা এখনো হাজারো দল। কি গো? কাদরিয়া, চিস্তিয়া, দেওবন্দিয়া, বেরিলি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কি সর্বনাশ! ইমাম সাহেব নামাজ পড়াতে এসছে, ইমামের একটা ভুল হতে পারে, এই ভুলটা ধরিয়ে দেবে আলেমরা। সাধারণ মানুষ মিটিং ডেকে ইমামকে মসজিদ থেকে বার করে দিচ্ছে, অথচ যে বার করছে তার কোরআন পড়া জানে না। এখনো পর্যন্ত আমাদের মুসলমানদের মধ্যে ইয়া নবী সালামু আলাইকা এই নিয়ে মারামারি হচ্ছে না, হয় না? আরে শুধু মারামারি না, বাংলাদেশে বাস হচ্ছে, বাস তথ্য প্রমাণ দিয়ে আর্গুমেন্ট করা হচ্ছে, যেটা করা চলবে না চলবে না। আর কি নিয়ে হচ্ছে শুনবেন? মরে গেছে লোকটা, তার আমল সব শেষ হয়ে গেছে, এবার সে যা আমল করেছে সেই অনুযায়ী ফল পাবে। তবে 3টি কাজ মরণের পরেও কবরে সওয়াব পাওয়া যায়, এটা মুসলিম শরীফের সহিহ হাদিস আছে। 1, মসজিদ মাদ্রাসায় সদকা জারিয়া করে দেওয়া। 2, কোনো মানুষকে যদি উপকারী ইলম শিক্ষা দিয়ে যায়। 3, নেককার পরেশগার যদি একটা দোয়া করার মতো সন্তান রেখে যায়, কবরে সওয়াব পাবে। এবার 40 দিনে গরু জবাই করতে হবে, পাড়ার লোককে খাওয়াতে হবে, মরণের পরে মৃতর উদ্দেশ্য করে ভোজ করতে হবে, যেটার নাম হচ্ছে খানা। কি নাম বললাম? হ্যাঁ, ভোজ, খানা। খানা আমাদের 24 ঘন্টা বলে খানা, খানা। কি গো? খা না, খাচ্ছে আবার বলছে না। তো যাই হোক, এই খানাটা চলবে না চলবে না, এই নিয়ে মুসলমান বাংলাদেশের মধ্যে তর্ক। কি তর্ক? একদল বলছে চলবে, এতটা কিতাবে না, এতটা কিতাব, উর্দু আরবি মোটামুটি ফার্সি মিলিয়ে এতটা কিতাব চলে। আর যারা বলছে চলবে না, তারা আবার এতটা কিতাব চলবে। শুনতে পাচ্ছেন কি বললাম? একদল বলছে আমিন একদম আস্তে বলতে হবে, জোরে বলা যাবে না, বললে মসজিদ থেকে বার করে দেবো। আরেকদল বলছে না, জোরে বলতেই হবে। এই যে বাড়াবাড়ি আর এইগুলো কেন হবে বলুন? খবরদার, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা যেন ঝামেলা না করি। আমাদের টার্গেট থাকবে আমরা নামাজি বাড়াবো। আমাদের মুসলমান ঘরের মায়েরা শিরিক করে মুশরিক হয়ে যাচ্ছে। মাজারে মান্নত করা, আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করা, বাচ্চার কপালে টিপ দিচ্ছে, দিয়ে বলছে এই টিপ থাকলে কালো কপালে আমার বাচ্চাটা ক্ষতির হাত থেকে বেঁচে যাবে। মুশরিক না মুশরিক না? বৌমা আসার পর থেকে একটু সংসারে উন্নতি বেড়েছে, তখন শাশুড়ি বলছে আমার বৌমাটা লক্ষ্মী সোনা, লক্ষ্মী সোনা, আহা লক্ষ্মী সোনা। ও তো শিরক করলো, মুশরিক হয়ে গেল। বরকত দেওয়ার মালিককে আল্লাহ, রুজি বাড়ানোর মালিককে আল্লাহ। তাহলে বৌমাটা আসার পরে সংসারে উন্নতি হয়েছে, লক্ষ্মী সোনা, মা লক্ষ্মী, সঙ্গে সঙ্গে ইমান শেষ। ওষুধ খেলো, ওষুধ খেয়ে বলছে ডাক্তারটা একদম পারফেক্ট ডাক্তার। কোথায় ছিলে বাবা? ওফ, তুমি ছিলে বলে আমি বেঁচে আছি, তাহলে মারা যেতাম। ইমান থাকবে? তাবিজ এইরকম মোটা তাবিজ, কোমরে একটা, হাতে একটা, এ হাতে একটা, গলায় একটা, আর কোথায় আছে আল্লাহই জানে। কি বুঝলেন? তাবিজ মেদে বলছে, আমার এলাকায় একজন, আমার মসজিদে প্রচুর ঝামেলা হয়েছে একটা লোকের সাথে, বলছে আল্লাহর কসম এই যে গলায় তাবিজ আছে না, এই তাবিজটা যেদিন গলায় দিয়েছি সেদিন থেকে আল্লাহ আমার প্রচুর পয়সা দিয়েছে। তাবিজ, এত বড় পীর সাহেবের তাবিজ গলা দিয়েছি, বরকত হবে না? তাবিজ যদি গলায় দিলে বরকত হয়, তাহলে ইমাম সাহেবরা সবচাইতে গরিব কেন ভাই? ঠিক? হ্যাঁ, ইমাম সাহেবদের ঘরে তো, মসজিদে কোরআন শরীফ আছে, তো বরকত হচ্ছে না কেন? এইগুলো ঈমান নষ্ট হবে। কোন মুসলমান যদি মনে করে পীরের হাত আমার মাথায় আছে, পীরের দোয়া আমার সাথে আছে, কোথাও গিয়ে আমার কেউ ক্ষতি করতে পারবে, আটকাতে পারবে না, ঈমান থাকবে? পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কুরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যার মধ্যে সন্দেহ নাই, বৈপরীত্য নাই, ভুল নাই, পরস্পর বিরোধী নাই, বৈষম্য নাই, পারফেক্ট সলিড কিতাব আল্লাহর পক্ষ থেকে। কোন ব্যক্তি যদি মনে করে আমার হুজুর বা আমার ওস্তাদ বা আমার শায়েখ বা আমার পীর সাহেব বা আমার মুরব্বি যা বলছে তাই ঠিক, এর বাইরে কিচ্ছু নাই, এটাই যা বলবে ঠিক, এটাই মানতে হবে, এর বাইরে মানবো না, তাহলে তো কোরআনের মতো একই সিস্টেম করে দিল। খবরদার, ঈমান নষ্ট করো না। তাহলে এখন আমাদের টার্গেট হলো কি? শিক্ষার ব্যাপারে মানুষকে সচেতন করা। মসজিদ থেকে শিক্ষামূলক কাজ গ্রহণ হবে, মসজিদ মানুষের পাশে দাঁড়াবে।
আজকের মুসলিম মহল্লা একটা মেয়ের বিয়ে হচ্ছে না, ওই মুসলিম মাটা যখন পাড়ায় ভিক্ষা করবে, মা গো আমার 2 টাকা তো আমার বাচ্চার বিয়ে দেব, আমার মেয়েটা বিয়ে দেব, এটা দেখে তো চোখে জল আসবে যে মুসলিম মহিলা আমার পাড়ায় ভিক্ষা কেন করবে। আমি মসজিদ থেকে তার পাশে দাঁড়াবো। পাড়ায় একটা মেরিটোরিয়াস স্টুডেন্ট আছে, তার উদ্দেশ্য আমি বড় ডাক্তার হব, আমি আইপিএস অফিসার হব, আমি একটা ডব্লিউবিসিএস অফিসার হব, কিংবা আমি একটা বিএলআর বিডিও হব, আমি একটা ডিএম হব, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হব। তার স্বপ্ন, তার কাছে টাকা নাই, তার কাছে সীমিত পয়সা আছে। আমরা মসজিদ থেকে, মহল্লা থেকে টাকা তুলে এই রকম একটা ছাত্রকে আমরা সহযোগিতা করব, তাকে বড় একটা বিশাল অফিসার বানাবো, একটা বড় আইনজীবী বানাবো, একটা বড় আইপিএস অফিসার বানাবো। তার দ্বারাই শুধু মুসলিম না, সংখ্যালঘু মাইনরিটি কমিউনিটির উন্নতি, তাদের ডেভেলপ হবে। বলুন সুবহানাল্লাহ। জলসা থেকে টাকা তোলা হয় মসজিদ মাদ্রাসার জন্য, ডাক্তার বানানোর জন্য, মাস্টার বানানোর জন্য, বড় একজন পুলিশ অফিসার বানানোর জন্য, একজন বড় কোর্টের বিচারপতি বানানোর জন্য টাকা কোনোদিন তোলা হয় না। এটা ভাবেই না আমরা যে আমাদের সমাজে ডাক্তার, আর মুসলিম যদি 2 একটা ডাক্তার থাকে, মুসলিম মহিলা ডাক্তারটা কোথায় আপনি পাবেন না। পর্দা করা ফরজ, কিন্তু আপনার স্ত্রী বোরকা পরে, হিজাব পরে যখন হসপিটালে যাচ্ছে, নার্সিং হোমে যাচ্ছে, সরকারি চিকিৎসা কেন্দ্রে যাচ্ছে, নাস্তিক মুরতাদ বেঈমান ডাক্তারগুলো বোরকা দেখে টিটকারি ঠাট্টা বিদ্রুপ করছে না, করে না? আপনি কিছু করতে পারবেন না, ঠাট্টা বিদ্রুপ করবেই। সেজন্য আপনার প্রস্তুতি নিতে হবে। মসজিদ অবশ্যই সুন্দর করুন, যারা দান করেছেন আল্লাহ তাদের জান্নাত নসিব করুক, বাবা মাদের তাদের গুনাহকে ক্ষমা করুক। মসজিদ যখন আপনার উন্নতি শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মসজিদের উদ্বৃত্ত টাকা নিয়ে সমাজ কল্যাণের পিছনে ব্যয় করবেন। এটা একটা বিশাল সওয়াব। বলুন সুবহানাল্লাহ। কোন গরিব মানুষ যেন হাত পাততে না হয়। একটা লোক সমস্যা পড়ে এসছে মসজিদে। কি সমস্যা? ওর কিডনি একটা খারাপ হয়ে গেছে, আর একটা কিডনি 2টো ডায়ালিসিস করতে হবে, প্রচুর টাকা দরকার। তো মসজিদে এসে বলছে, হুজুর একটু কি হয়েছে? কিডনি খারাপ, দোয়া ইউনুস পড়ো, যাও দোয়া ইউনুস পড়ো, যাও দোয়া ইউনুস পড়ো। কিডনি খারাপ হয়ে গেছে, দোয়া ইউনুস পড়লে যদি সব ঠিক হয়ে যেত, তাহলে হসপিটালগুলো কেন রাখবো? কি গো, দোয়া ইউনুস পড়বো? দোয়া ইউনুসের যেমন প্রয়োজন রয়েছে, সেই সাথে সাথে চিকিৎসা ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে। মুসলমান সমাজ উন্নতি আমরা একটু যদি সহযোগিতা করি, আজকের বাংলাদেশ থেকে 50টা বাঙাল যদি আমাদের এলাকায় এসে বসবাস করে, ওদের মধ্যে একটাও লোককে ওরা অশিক্ষিত রাখতে চায় না। ওরা 5 জন এসে বসলে আরো 50 জনকে টেনে আনে। প্রত্যেকের ব্যবসা, প্রত্যেকের বাণিজ্য, প্রত্যেকের ঘরবাড়ি, প্রত্যেকের শিক্ষা করার জন্য ওরা নিজেরা প্রাণপণ চেষ্টা করে। আর একটা মুসলিম এলাকায় কোনো একটা ছেলে যদি একটু উপরে ওঠার চেষ্টা করে, ওর লেজ ধরে টেনে নিচে নামিয়ে দেবে। কি দেবে না দেবে না? এটা হচ্ছে মুসলমান। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বলছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা মুসলমান হলো পরস্পর ভাই ভাই। কি গো? ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। 26 পারা সূরা হুজরাতে আল্লাহ বলছেন, তোমরা মুমিনরা হলে পরস্পর ভাই ভাই। তোমাদের মধ্যে যদি কোনো দাঙ্গা হয়, তোমাদের মধ্যে যদি কোনো মতনৈক্য সৃষ্টি হয়, তোমাদের মধ্যে যদি কোনো অশান্তি হয়, কোনো একদল যদি আরেকজনের বিরুদ্ধে যদি রুখে দাঁড়ায়, একদল যদি প্রেসার ক্রিয়েট করে আর একটা দলের বিরুদ্ধে, আর একটা দলকে চাপ সৃষ্টি করে, তাদের আক্রমণ করে, ফাআসলিহু বাইনাহুমা, তোমরা 2 দলের মধ্যে মীমাংসা করে দাও। এটা হচ্ছে কোরআনের নিয়ম, এটা ইসলামের নিয়ম। আমরা মুসলমান কি করি? যখন দেখছি 2 ভাই ঝগড়া লেগেছে, বলছে এইবার হয়েছে, সালা অনেকদিন পর একটা কাজের কাজ হচ্ছে, হাত থাকতে বুকে বুকে বলছে মার, লাগিয়ে দিই না। স্বামী স্ত্রীর ঝগড়া হলে পাশের বাড়ির মহিলা, ঠিক হয়েছে, অনেকদিন তো চাইছিলাম সুযোগটা। এটা মুসলমান? তুমি দাঙ্গা লাগাও, তুমি অশান্তি করো। কি গো, প্রত্যেকটা মুসলিম মহল্লায় দেখবেন ভাই ভাই দাঙ্গা আছে না নাই? বাপ বেটাতে অশান্তি, ভাই বড় ভাই এপারে, ছোট ভাই এপারে, মাঝখানে এত উঁচু পাঁচিল তুলেছে যেন চীনের পাঁচিল দিয়েছে, চীনের পাঁচিল। কেন? আল্লাহ বলেছে না, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান মুসলমান ভাই ভাই। হ্যাঁ, এখনো তোমার ভাইকে শত্রু বলে বানিয়ে রেখেছো তুমি? যে সংসারে ভাই ভাই মিল আছে, সেই সংসারে উন্নতি হবে। আর যে সংসারে ভাই ভাই মিল নাই, বাপ বেটায় মিল নাই, বৌমা বৌমাতে মিল নাই, যায় মিল নাই, শাশুড়ি বৌমাতে মিল নাই, ও সংসারটা ধ্বংস হয়ে যাবে। ওটা ধ্বংস হয়ে যাবে। যত উপার্জন করুক কাজ হবে না।
জন্য পরস্পর মুসলমানদের মধ্যে মিল মোহাব্বত ঐক্য থাকা ফরজ। ফরজ। ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আমার কোরআনকে মজবুত করে ধরো, পরস্পর ঐক্যভাবে মজবুত করে ধরো। যাদের 33 কোটি দেবতা তারা সব এক, কোন দেবতার নাম এই, কোন দেবতার, সবাই এক। আজকে দেখছেন না কি অবস্থা বাংলাদেশটা হচ্ছে, কি এমন হচ্ছে? কটা হিন্দুকে গুলি করা হয়েছে আমি জানতে চাচ্ছি। আপনি টেলিভিশন খুলুন, টেলিভিশনের চ্যানেল খুললে দেখবেন যেন বাংলাদেশে বোম মারতে মারতে সব হিন্দু ভাইদের শেষ করে, একটাও হিন্দু আর বেঁচে নাই। কিন্তু আমার উত্তরপ্রদেশে সম্বল মসজিদকে তারা 5 জন মুসলমানকে পাখির মতো গুলি করে মেরেছে। এ নিয়ে মিডিয়া কোনোদিন খবর করবে না, এ নিয়ে মিডিয়া কোনোদিন দেখাবে না। এই যে টেলিভিশন চ্যানেল, এদের কাজ হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, হিন্দুদের উস্কে দিচ্ছে, মুসলমানদের উস্কে দিচ্ছে, এমন ভাবে খবর তৈরি করছে, তিলকে তাল বানাচ্ছে। এক্ষুনি মনে হয় যেন পশ্চিমবঙ্গটা ধ্বংস হয়ে যাবে, এক্ষুনি যেন বাংলাদেশটা পুরো শেষ হয়ে গেছে। এই চিটিংবাজ প্রতারক, এদের থেকে সাবধান। আল্লাহ আমাদের সঠিকটা মেনে নেওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। যাই হোক, আলোচনা বেশি করতে চাচ্ছি না, ও আর বলে আর ওদের নাম আর মুখে নিয়ে লাভ নাই, সব লুচ্চা লোকের নাম নেওয়া নাই ভালো। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আরেকটা বিষয় বলবো যে আমাদের চরিত্র উন্নত রাখতে হবে। যদি কোনো ব্যক্তির চরিত্র শেষ হয়ে যায়, তা ওই ব্যক্তির চরিত্র যদি শেষ হয়ে যায় তো ওই ব্যক্তি পৃথিবীতে টিকে থাকতে পারে না। চরিত্র শেষ তো সব শেষ। মুসলমানদের কথা হবে যা, কাজ হবে, কথা হবে যা, কাজ হবে তাই। মুখে এক অন্তরে এক করে যেন আমাদের হয় না। ওয়াদা খেলাপ করি আমরা হব না, বলুন ইনশাআল্লাহ। আমরা মিথ্যা বলবো না, প্রতিশ্রুতি ভঙ্গ করব না। আজকের মুসলমানদের দেখে মানুষ চিটিংবাজ বলে, মুসলমানদের দেখে মানুষ মুনাফিক বলে, মুসলমানদের দেখে মানুষ ঘৃণা করে একদল। কেন? আমরা চিটিংবাজি করি, প্রতারণা করি। আর ইসলাম শিক্ষা দিয়েছে সত্য কথা বলো। ওয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই যে আপনারা চলে যাচ্ছেন নাকি? মুরব্বি বসুন বসুন। সারা রাত হবে না, আর আধ ঘন্টার মধ্যে আমরা শেষ করে দেবো। আমার টাইমের নির্দিষ্ট জ্ঞান রয়েছে। বসুন, একটু বসুন কষ্ট করে। আচ্ছা বল কার নাম? ওয়াহেদ আলী, আমিরুল, ইসমাইল, পুলিশ। মানে পুলিশ কি টাইটেল নেই, সত্যিকারের প্রফেশনাল। ওর নাম ইসমাইল, কিন্তু পুলিশ আর কি। পুলিশ দিতে হবে তো, ভয় পেয়ে যাবে চোর যারা। পুলিশ বলবেন না, চোধা। আবুল কালাম, সাদ্দাম, আশরাফ, বরকত 1000। না, ওটা দিয়ে দিয়েছে ওরা। এই দিকে না। আচ্ছা, যাদের নাম ঘোষণা করলাম ওদেরকে এখানে ডাকলে ভালো হয়। আচ্ছা, আপনারা একটু আসুন। ওয়াহেদ আলী সাহেব, আমিরুল সাহেব, ইসমাইল পুলিশ, কালাম, সাদ্দাম আর আশরাফ সাহেব, আপনারা প্লিজ আসুন, এখানে আসুন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে কি শোনাচ্ছিলাম? যেখানে জান্নাতের কথা সেখানে জাহান্নামের কথা। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা, খালি একটা আয়াতের উপর আমল করুন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কবীর। নিশ্চয়ই যারা, আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমাকে না দেখে ভয় করে, যেখানে থাকবে সেখানে আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি তাদের জন্য রয়েছে ক্ষমা, আর তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে পুরস্কার। সুবহানাল্লাহ বিহামদিহি। পুরস্কারটা কি? আল্লাহ সেদিন ঈমানদারদের বলবে, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। দুনিয়া কিন্তু থাকার জায়গা। জোরে বলেন না 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 না। আপনার বাবা কত স্বপ্ন, কত আশা, কত বিশাল বড় ইচ্ছা নিয়ে আপনার ঘরটা করেছে, আপনি জানেন? মানুষ ঘর করে থাকার জন্য নাকি না থাকার জন্য? সর্বনাশ। বয়স 60 বছর, ও 3 তলার ভিত দিয়েছে, 2 তলা করে উপরে এত বড় কলম বার করে গেছে, ওই রড বার, 16 রড, এত বড় 16 রড। মানে ছেলেরা আরেক উপরে তুলবে, বয়স 60। আশা কি? আমি থাকবো, ছেলে থাকবে, সবাই থাকবে। থাকতে পারেনি।
তার 1 বছর পরে হার্ট অ্যাটাক, রাত্রিবেলায় মারা গেছে, ছেলেরা জানতেই পারে না। এর নাম হচ্ছে দুনিয়া। এর নাম কি? দুনিয়া। ঠিকানা কিন্তু তোমার মাটি। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধর ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। আহা হা, ছোট্ট একটা মেয়ে 100 টাকা দিয়ে গেছে, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। কি গো বাবাজিরা, ওই মাটির ঘরটা দেখে চোখে জল এসছে কোনোদিন? আসল কবরটা দেখে মুসলমান কবরকে দেখে ভয়ই করে না। এমন একটা বাড়ি দেওয়া হবে যেখানে কারেন্ট থাকবে না, এমন একটা বিছানা হবে মাটির হবে ঠিকানা, এমন একটা ঘর হবে লাইট বলতে থাকবে না, এমন একটা ঘর হবে জলের বোতল থাকবে না, ওটাই হলো তোমার শেষ ঠিকানা। যদি বলো ঠিকানা। দেহটাকে সাজাচ্ছে বডি অয়েল, বডি লোশন, কি গো লিপস্টিক, তারপরে মুখে মেকআপ, রোদে বার হচ্ছে না সানস্ক্রিন দিয়ে, কত সুন্দর করে শরীরটা সাজিয়েছে। কেন? শরীরটা নষ্ট করতে দেব না। আর মৃত্যুর পরে কি হবে তুমি জানো? 1 সপ্তাহ পরে মাথার চুল, গোঁফ, শরীরের পশম সব খসে পড়ে গেছে, নখগুলো পড়ে গেছে, পেটটা ফেটে পুরো কবরটা ভরে গেছে চর্বিতে, আর বড় বড় পোকা খাচ্ছে। তার আরো 1 সপ্তাহ পরে চামড়াগুলো পচে গেছে, আস্তে আস্তে করে মাংসগুলো খসে, এত দুর্গন্ধ, কবরের মধ্যে খোলার অনুমতি নাই, যদি থাকতো দেখতে পেতেন। পচে গলে কবরের এই পর্যন্ত চর্বি আর শুধু মাংস আর চর্বি, মুন্ডুটা একদিকে, হাড় একদিকে, সব আলাদা হয়ে গেছে। এটা আমাদের যাবে না নাকি বানাচ্ছি আপনাদের? কি গো, দেহ তোমার চরমচর গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চরমচর গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মাটিতে পড়ে রবে সব, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার। কি নাম কি গো? বিনা নামে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। বিনা নামে, কিন্তু নাম কে জানে? নাম আল্লাহ জানেন নাকি? কেউ যেটা জানে না সেটা জানে কে? জরুন আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ। যিনি 1,500 টাকা দিয়েছেন তার দানটাকে কবুল করুন। আল্লাহ তার উত্তম জাযা ফিদ দুনিয়া আল আখিরা, দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা দান করুন, সকলে বলুন আমিন। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, চলে যাওয়ার আগে একটু আমরা দান করে যাই মসজিদের জন্য। শেষ, আর বেশিক্ষণ কথা নয়, 1টা বেজে গেছে, আমরা বেশিক্ষণ কথা বলবো না। যে কয়জনকে ডাকা হলো আপনারা কমপক্ষে একটু দেখাও করে গিয়ে মাওলানা সাহেবের সঙ্গে একটু হাত মিলিয়ে গেলে ভালো হয়। ওয়াহিদ আলী, ইসমাইল আলী পুলিশ, যারা এই যে 7টা যাদের নাম বলা হলো, দয়া করে একটু নাম লিখে, আর যারা এখন দান দিতে ইচ্ছুক যা পারেন এসে এখানে দিয়ে দেন। আমার ওই ভাই বাবা অসুস্থ, 500 টাকা নগদ আর 500 টাকা আল্লাহ কবুল করুন।
কি নাম? আশরাফ আলী। আশরাফ আলী 5000 লিল্লাহি তাকবীর। আল্লাহ তার দানটা কবুল করুন। 5000 টাকা দিয়েছে, আল্লাহ দানে বরকত দান করুন, রব্বুল আলামিন তার মালে বরকত দান করুন। আর একজন 200 টাকা দিয়েছে, আব্দুল কাইয়ুম 2000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দান করুন, আল্লাহ তাকে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করার তৌফিক দান করুন। এ রব্বুল আলামিন মাওলায়ে কারীম কি দিলে সে খুশি হবে আপনি দান করবেন। ও প্রত্যেকে যাওয়ার সময় একটু ঘুরে যাওয়ার সময় আজিজুর সাহেব কে আছেন? আমার এই ভাই ডাকছে, একটু আসেন এখানে। দিল দিয়েছে 500 দিয়েছে ক্যাশ, 500 দিয়েছে বাকি। লিখে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেছেন, আর আল্লাহ নিজেই হেফাজত করবেন, এটা কেউ নষ্ট করতে পারবে না। কবি বলছেন, ফ্ল্যাশটা একটু বন্ধ করুন। রাস্তা বন্ধ করুন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ, কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ। আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কুরআনের হাফেজ। নারায়ে তাকবীর। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের ঈমান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আপনারা অনেকে জানেন সালমান রুশদি বলে একজন কাশ্মীরের মুসলিম লেখক কোরআনকে শয়তানের বই বলেছিল, শয়তানের বাণী, স্যাটানিক ভার্সেস লিখেছিল। কবি বলছেন, কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস। লিখলো সালমান রুশদি বিদ্বেষে পূর্ণ স্যাটানিক ভার্সেস। কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষে পূর্ণ স্যাটানিক ভার্সেস। তবু আল কোরআনের নূরের বাণী, তবু আল কোরআনের নূরের বাণী সারা বিশ্বে হয়নি ম্লান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষে পূর্ণ স্যাটানিক ভার্সেস। তবু আল্লাহ কোরআনকে টিকিয়ে রেখেছে এবং কিয়ামত পর্যন্ত রাখবে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে পুড়িয়ে শেষ করা যাবে না। পাকিস্তানের একটা প্রেসিডেন্ট ছিল প্রাক্তন, জিয়াউর রহমান, জিয়াউল হক। উনি পকেটে সবসময় বুক পকেটে ছোট কোরআন রাখতেন, এই পকেট কোরআন। তো প্লেন ক্র্যাশ হয়ে পুড়ে গেল, উনিও মারা গেলেন, কিন্তু কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্ষত রেখে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কবি বলছে, পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। পৃষ্ঠা যেমন ছিল তেমন আছে, পাতা যেমন ছিল তেমন আছে, একটি অক্ষর হয়নি ম্লান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ। আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কুরআনের হাফেজ। নারায়ে তাকবীর। যাই হোক, যা বলার বলে দিলাম।
আর কেউ দেওয়ার মতো আছে নাকি? শেষ হয়ে গেছে নাকি? আল্লাহ কবুল। হ্যাঁ, কাজল বলে তো সারা রাত চলবে, আমি তো আর শিল্পী নই। হিসাবটা আপনারা করেন ইনশাআল্লাহ, আর বেশি বলবো না, এই পর্যন্ত থাক। আমি তো শিল্পী লোক, এগুলো বানিয়ে বললাম, এমালাত দ্বিতীয়বার বার হবে না। কি গো, এই একদম মাশাআল্লাহ, শিক্ষিত মানুষ ভালো লাগে। কি বুঝলেন? আবার বলতে হবে কি, একটা বলবো নাকি? মেয়ে ছেলে আসলে মেয়ে ছেলে এখনো আছে? বাবা, এটাও কোরআনের নিয়ে বলি আর একটা কবির ভাষায়, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামি পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামি পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। নারায়ে তাকবীর। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।
যাহার পরশে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। যাহার পরশে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এতে আছে বিপ্লব পিছে ফেলে যত সব, এতে আছে বিপ্লব পিছে ফেলে যত সব, আগিয়ে চলে ওগো মুক্তি পানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তি দি ঠিকানা, তবে পাবে সুখ শান্তি দি ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বলবি না কি